তো দারোয়ানদেরকে দিয়ে যতটুকু পারা গেছে, মরণকে আমি বললাম, এই মরণ তুমি পূজা করো। কয় না, পূজা না, এক আল্লাহর ইবাদত করো। আল ইনসানু আবিদুল ইহসান, মানুষ ইহসানের গোলাম। আপনি তাকে ইহসান দিবেন, সে সাথে সাথে আপনার দ্বীন গ্রহণ করবে, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে দেখেন, নামাজে যেতে দুই সাইডে খবর নিয়ে যেতেন, আসতে দুই সাইডে খবর নিয়ে আসতেন, মসজিদের নামাজ শেষ করেই পিছনে ফিরতেন, সব মসজিদের মুসল্লিদের খবর দিতেন। রাহমাতুল লিল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের নিজের আব্বা আম্মার বান্ধু বান্ধবীর খবর নিয়েছেন মৃত্যুর ওফাত মোবারকের আগ পর্যন্ত। আমরা যেন নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আর বেশি রাত করা ঠিক হবে না, অনেক রাত হয়ে গেছে। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? খুশি না বেজার? বেশি না কম? সবচেয়ে জোরে চিৎকার করে বলেন, প্রশংসা করলাম কার? এখন আল্লাহ কি করছেন বলেন তো? হ্যাঁ, আল্লাহ হাদিসে কুদসিতে বলে দিয়েছেন, বুখারীর বর্ণনায় এসেছে, এখন আল্লাহও আপনাদের জিকির করতেছে। আল্লাহ বলছেন, কেউ যখন আমার জিকির করে, বেনাফসিহি আযকুরুহু বেনাফসিহি মান যাকারানি ফি মালাইন, কেউ যদি একা আমাকে স্মরণ করে, আমি আল্লাহ একা তাকে স্মরণ করি। আর কেউ যদি আমাকে অনেক বড় মাহফিলে স্মরণ করে, আমি তার চেয়ে বড় মাহফিলে তাকে স্মরণ করে দিই। কেউ যদি আমার দিকে এক বিঘত আসে, আমি তার দিকে এক গজ যাই। কেউ যদি আমার দিকে এক গজ আছে, আমি এক বাহু তার দিকে দৌড়িয়ে যাই। কেউ যদি হেঁটে আসে, আমার রহমত তার দিকে দৌড়িয়ে যায়। কি খুশনসিব! মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহ যখন কারো নাম স্মরণ করে, তার জীবনের সব গুনাহ তিনি মাফ করে দেন। আমরা পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। আমাদের কারণেই আকাশ এখনো রহমতের বৃষ্টি দেয়, আমাদের কারণে জমিন ফসল ফলায়, আমাদের কারণেই পৃথিবীর 800 কোটি মানুষ খেয়ে বেঁচে আছে। একজন কালেমা পড়া লোক যতদিন থাকবে, এই আকাশ জমিন ধ্বংস হবে না। অতএব আমাদের দাম সবচেয়ে বেশি। আমাদেরকে নিবিয়ে দিতে চায় ইহুদির বাচ্চারা। জমিন আমাদের, তোমরা তো ভাড়াটিয়া কুকুর, তোমাদের কখনো কোনো জমিন ছিল না, সামনেও থাকবে না। এই ফিলিস্তিন হবে মুসলমানদের রাজধানী, এই ফিলিস্তিন হবে ইহুদিদের কবরস্থান। সে আয়োজন চলছে। ফিলিস্তিনের সাথে আছেন তো আপনারা? কারা হাত তুলে দেখায় দেন? আল্লাহ কবুল করুন। বড় সুন্দর ইকুয়েশন আল্লাহ মিলিয়ে দিয়েছেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 40 দিন আগে কাবাঘর আক্রমণ করেছিল আব্রাহা। কি নাম? আব্রাহা। তখন মুসলমান নাই, মুসলমানদের কোনো শক্তিও নাই। এখনো মুসলমান আছে, কিন্তু কোনো শক্তি কাগসাই সাইল, সাগরের ভাসমান ফেনার মতো হয়ে গেছি আমরা। সারা পৃথিবীতে আমাদের কোনো শক্তিশালী কিছুই নাই। ওই সময় আব্রাহা রক্ষার জন্য কে পাখি পাঠিয়েছেন? সেই আল্লাহ বোধহয় এখন নাই। যে আয়াতে বাইতুল্লাহর কথা এসেছে, একই আয়াতে এসেছে বাইতুল মুকাদ্দাসের কথা, ঠিক কিনা? সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী
أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير একই আয়াতে ওই ঘরকে যিনি রক্ষা করেছেন এখনো তিনি আছেন না নাই? আবার এখন পদধ্বনি হচ্ছে ঈসা আলাইহিস সালাম আসছেন। নবীর আগমনের আগেই পৃথিবীতে একটা পরিবর্তন ঘটান কে? ঠিক যেমনি ভাবে আব্রাহাল বাহিনীকে আবাবিল দিয়ে ধ্বংস করেছেন, তেমনি ভাবে ইহুদির বাচ্চা সহ পৃথিবীর ইসলাম বিরোধীদেরকে আল্লাহ মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যে কোনো সময় এই সাহায্য চলে আসতে পারে। মোসাদের যিনি সেরা, যিনি হেড, সে বলছে এত বোম্বিং করছি পড়ে না মুসলমানদের গায়ে, এই জন্যই হসপিটালগুলোতে মারি, স্কুলগুলোতে মারি, কারণ সৈন্যদের গায়ে লাগে না। আমরা উপর থেকে দেখি শুধু ছায়া, কোনো মানুষকে পাই না। এই ছায়া নয়, এই ছায়ারা আল্লাহর ফেরেশতা। এই পর্যন্ত তারা আমাদের প্রায় 14,000 শিশু, বৃদ্ধ, যুবক এবং মাদেরকে হত্যা করেছে। প্রতিটি রক্তের প্রতিশোধ আল্লাহ নিবেন। আল্লাহর চেয়ে বড় প্রতিশোধ আর কেউ নিতে পারে না। আমরা ফিলিস্তিনের সাথে আমাদের হৃদয় মন এক করে দিলাম। ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী, তিনিও এটার সাথে সখ্যতা ঘোষণা করেছেন। আপনি পারলে শূন্য পাঠান, আপনার একজন শূন্য তাদের 2000 শয়তানকে শেষ করার জন্য যথেষ্ট হবে। আমরাও যেতে রাজি, ঠিক কিনা? কারণ আমার রাসূল বলেছেন আল ঈমান বিশাম, শামে থাকবে ঈমান। ওই শামের সাথে যারা মিলিত হবে না, বেঈমান হয়ে কিয়ামতের ময়দানে তাদেরকে উঠতে হবে। ফিলিস্তিন আমাদের কলিজার জায়গা, আল্লাহ ফিলিস্তিনে আপনি হেফাজত করেন। অনেক সুন্দর করে এই মাহফিলটার আয়োজন তারা করেছে। আমি গত বছর, আগের বছর এসেছিলাম এই মাহফিলটায়। চান্দুরা ইকরা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে আজকের এই মাহফিল। আমাদের প্রধান অতিথি অত্যন্ত একজন জবিয়াল মানুষ, তিনি কোরআনের মাহফিলগুলোকে পছন্দ করেন। দেখেন, একজন ক্যাবিনেট মন্ত্রী হয়েও কোনো মাহফিল তিনি বাদ দেন না। যতগুলো মাহফিলে তাকে দাওয়াত দেয় তিনি হাজির হন। এটা একটা বিরাট আদব। আমি গত কয়েকদিন আগে এখানে গাজীপুর এসেছি, সেখানেও তিনি হাজির হয়েছেন, আজকেও তিনি হাজির হয়েছেন। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক, আল্লাহ তার পরিবারকে ইসলামের জন্য কবুল করুক, তার বিদায়ী স্ত্রীকে আল্লাহ মাফ করে দেন। আমাদের আকামা মুজাম্মেল সাহেবকে আল্লাহ ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দেন। আমাদের সভাপতি, আমার অত্যন্ত স্নেহের, আদরের, সম্মানের, চিনেন তো আপনারা? চিনেন তো? আমাদের হারিসুজ্জামান, জামানার পাহারাদার। হারিস মানে কি? পাহারাদার, রক্ষক। আল্লাহ তাকে ইসলামের রক্ষক বানিয়ে দিক। অত্যন্ত ভালো একটা আমল করে সে, প্রতিদিন সকালে আজওয়া খেজুর খায়। এই জন্য দেখেন ও বুড়ো হয় না কোনো সময়। আপনারা এটা খাবেন। কি খাবেন? আজওয়া খেজুর। 7টা যদি পেটে থাকে, কোনো জাদু টনা সাপের বিষ আপনার শরীরে কাজ করবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকে, আমার অত্যন্ত স্নেহের মহিবের সব ভাই বড় আলেম, এবং মহিবের আব্বাও ছিলেন পৃথিবী বিখ্যাত একজন আলেম। তিনি পার্লামেন্টের মেম্বার ছিলেন কিশোরগঞ্জ থেকে, অত্যন্ত বড় মাপের আলেম ছিলেন। তিনি চলে গেছেন দুনিয়া থেকে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আল্লাহ মহিব খানের সব ভাইকে আল্লাহ ইসলামের শ্রেষ্ঠ নকিব হিসাবে কবুল করুক। যে খেদমত আমার প্রিয় মহিব করছেন, আল্লাহ খেদমতকে সারা পৃথিবীর জন্য কবুল করুন। এরকম প্রেরণা আমাদের দরকার আছে না নাই? প্রতিটি মুসলমানের দরকার। আমি বলবো প্রতিটি স্যাটেলাইটে যেন আল্লাহ তার এই বিপ্লবী গজলগুলোকে সারা দুনিয়ার মুসলমানদের কাছে পৌঁছে দেন। কথা বলেছে আব্দুর রহিম আল মাদানী, আমার অত্যন্ত স্নেহের। আমি তো ওয়াজের মাহফিলে বুড়া, এখন সুমন আমি খুব বুড়া, তো এখন যারাই আসছে এরা আমার অত্যন্ত স্নেহের। আব্দুর রহিম মাদানীও কথা সুন্দর বলে, কোরআন থেকে কথা বলে। যারা কোরআন থেকে কথা বলে এরা সবাই আমাদের বন্ধু, আমরা তাদের বন্ধু, ঠিক কিনা? কোরআন আছে যেখানে আমরা যাব। আব্দুর রহিম মাদানীর কথা শুনতে পারলে আমার লাভ হতো। আল্লাহ তার কথাগুলোকে আমাদের আমলের তৌফিক দান করেন। মাওলানা মুফতি আহমদুল্লাহ সিরাজি ভাই সুন্দর কথা বলে গেছেন, আমি কিছু কিছু শুনেছি, অনেক প্রেরণাদায়ক কথা বলেছেন। আল্লাহ তার কথাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করেন। প্রফেসর মোহাম্মদ আজিজুল হক
আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি অত্যন্ত বিনয়ী মানুষ, হ্যাঁ, উপদেষ্টা মোহাম্মদ খাত্তাব মোল্লা, জনাব দেওয়ান মোহাম্মদ আব্দুল মান্নান, জনাব হাবিবুর রহমান হাবিব, আলহাজ ডক্টর মোহাম্মদ বখতিয়ার, আরও চিকন ছোট ছোট করে অনেক মেহমানের নাম আপনারা লিখেছেন, দূরবীন লাগবে আমার পড়তে। তো চোখ আল্লাহ ভালো রেখেছেন এখনো, আলহামদুলিল্লাহ। তো চোখটা একটা নেয়ামত, কোনো নবী চশমা পরেন নেই, এজন্য আমিও সেই নসলে আছি। চশমাটা আমাদের বিভিন্ন রকমের কাজের কারণে আমাদের শরীরের বিভিন্ন ডিফিসিয়েন্সি আসে, অভাব আসে, এই জন্য আমাদের নজর চলে যায়, আমাদের ডায়াবেটিস দেখা দেয়। শরীর হলো ব্যালেন্সিং একটা জিনিস, এটা ভারসাম্য রক্ষা করতে হবে। আপনি কোনো জায়গায় অপচয় করবেন, সেখানে আপনি ভুগবেন। এই জন্য আমরা যেন সব শক্তি ভালো থাকে, এই জন্য দোয়া করি আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন প্রতিটি অঙ্গের জন্য, আল্লাহুম্মা আফিনি ফি জাসাদি ফি বাসারি ফি উনফি ফি উযুনি, একদম ধরে ধরে, হে আল্লাহ আপনি আমার শরীরটা ভালো রেখেন, মাথাটা ভালো রেখেন, চোখটা ভালো রেখেন, কানটা ভালো রেখেন, আমার গলাটা ভালো রেখেন, হাড়টা ভালো রেখেন, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আপনি ভালো রেখে দিয়ে, এরকম করে দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। আমাদের যত মেহমানের নাম এখানে এসেছে আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে মাফ করে দিন। মুফতি ইলিয়াস বিন আব্দুর রহমান অত্যন্ত শুকনা টেকনা মানুষ, কিন্তু অত্যন্ত যোগ্য একজন মানুষ, আল্লাহ তার এই প্রতিষ্ঠানকে কবুল করুক। ইলিয়াস রহমতুল্লাহ আলাই যেরকম ইসলামের খেদমত করেছেন, আল্লাহ আমার এই প্রিয় ভাইটিকে সেভাবে কবুল করুন। এখানে খাজা বদরুদ্দোজা মডার্ন হসপিটালের অ্যাডভার্টাইজ দিয়েছে, আপনারা যেন হসপিটালে বেশি না যান, সেই জন্য আমি পরামর্শ দিয়ে দিচ্ছি। সুন্না মানলে কিন্তু বেশি হসপিটালে যেতে হবে না, যেগুলো সুন্না মানে না এগুলো যাবে হসপিটালে, যেগুলো নামাজ পড়ে না এদের জন্য হসপিটাল, যারা কোরআন মানে না এদের জন্য হসপিটাল, যারা আল্লাহর সিলেবাস মানে এদের হসপিটালে যাওয়ার কোনো দরকার নাই। সবচেয়ে বেশি মানুষ সুস্থ থাকে কোন মাসে বলেন তো? সবাই একযোগে বলছেন কেন? রমজানে আমরা কাজ সিলেবাস মানি, কাজ সিলেবাস মানি। সেই সিলেবাস যদি সারা মাস মানতাম কোনো রোগ আমাদের হতো না। আল্লাহ মানা তৌফিক দান করে। অনেক দামি মানুষেরা এসেছেন, অনেক ওলামা হযরত এসেছেন, আমার উস্তাদ সমতুল্য, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এরকম অনেক আসাতিজা কেরাম থাকেন মাহফিলগুলোতে, আমাদের প্রিয় স্যাররা থাকেন, কলেজ, হাই স্কুল, ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা, আমাদের প্রশাসনের ভাইরা, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, র্যাব এবং পুলিশের সদস্যরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। এই নিয়তে যদি এসে থাকেন, যা শুনবো তা মানবো, আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কে? লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, আল্লাহ বলছেন একটা কিতাব দিলাম, হক দিয়ে ভরপুর করে দিলাম, না হক কোনো কথা এটার ভিতরে নাই, যা মানবা তা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই কিতাব এসেছে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বড় চমৎকার করে 256 নম্বর আয়াতে বলছেন, লা ইকরাহা ফিদ্দিন, পড়েন, লা ইকরাহা ফিদ্দিন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। ইসলাম যারা গ্রহণ করেছে তাদের ইসলাম মানা ছাড়া অন্য কোনো উপায়। কিন্তু যদি কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ আপনার কাছে আসে, জোর করে তাকে ইসলামে ঢোকানোর কোনো এখতিয়ার আপনার, এটা অনেকে ভুল বুঝে। লা ইকরাহা ফিদ্দিন, নো কম্পালশন ইন ইসলাম। ইউ কুডন্ট ফোর্স সামওয়ান টু অ্যাকসেপ্ট দ্য ইসলাম, টু ফলো দ্য ইসলাম। আপনি কাউকে জোর করতে পারবেন না ইসলাম মানার জন্য। কিন্তু এটা মুসলমানের কথা হবে না যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, তার নামাজ ছাড়া কোনো উপায়, রোজা ছাড়া কোনো উপায়, কোরআনের একটা অক্ষর যদি সে অমান্য করে, এই লা ইলাহা ইল্লাল্লাহ তার মধ্যে থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ থাকতে হলে 30 পারা কোরআন তাকে মানতেই হবে। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, বিদ্রোহ থেকে হেদায়েতের রাস্তাকে আলাদা করে দিয়েছেন কে? ফামান ইয়াকফুর বিত্তাগুত,
তাগুতের সাথে যে কুফরি করে আমি আল্লাহ তাকে ঈমানের জন্য কবুল করে নেই। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে তাগুতের সাথে কুফরি করবে, অয়ুমিন বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, এমন এক রশি তার হাতে দেব যেই রশির এক প্রান্তে আমি আল্লাহ, আরেক প্রান্তে জান্নাতুল ফেরদাউস। লা ইনফিসামা লাহা, এটাকেও ছিঁড়তে পারবে না। আল্লাহু সামিউন আলিম। এই রশি আপনারা ধরতে রাজি আছেন তো? এখন তাগুত ছাড়তে হবে। কি ছাড়তে হবে? তাগুত আছে যেখানে জাহান্নাম আছে। সূরা নাবাতে আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। নিশ্চয় জাহান্নাম উৎপেতে আছে। উৎপাতা বুঝেন? কথা বলেন না কেন? পাখি ধরার সময় শিকারী কি করে? ফাঁদ পেতে থাকে। মাছ ধরার সময় জেলে কি করে? ফাঁদ পেতে থাকে। ডালটারে ফালায়া আস্তে করে চুপ করে বসে থাকে। ঠিক জাহান্নামে এরকম উৎপেতে আছে তাগুত যারা, তাদেরকে ধরার জন্য। তাগুত কারা? তাগুত ছিল ফেরাউন, তাগুত ছিল নমরুদ, তাগুত ছিল আবু জেহেল। তাগুত হলো যারা নিজেরা কোরআন মানে না, অন্যকে মানতে দেয় না। এরা কি তাগুত? যেমন ফেরাউন কোরআন মানে নাই, কিতাব মানে নাই, তাওরাত মানে নাই, মুসাকে মানতেও দেয় নাই। নমরুদ মানে নাই। নমরুদ বলেছে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমার চেয়ে শক্তিশালী আর কেউ। আর ফেরাউন বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। আসলে রব কে? জোরে বলেন। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। রবের আইনি মানতে হবে, রবের হুকুম মানতে হবে। যেমন নামাজে মানি তেমন সমাজেও মানতে হবে। রাজি আছেন তো? এই তাগুত যারা, তাদেরকে আল্লাহ বলছেন জাহান্নাম তাদের জন্য পেতে আছে। তারা সেখানে হাজার হাজার বছর থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তারা সেখানে বরফ খাবে। বরফ কিরকম বরফ? বারদান, এমন ঠান্ডা মুখে দেওয়ার সাথে নাড়ি বুড়ি সব বেরিয়ে যাবে। এমন গরম, মুখের সামনে নেয়ার সাথে সাথে মুখের চামড়াগুলো ঝলসে মাটিতে পড়ে যাবে। বাদদালনা জুলুদান গায়রা, এই চামড়া জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, আরেকটা চামড়া তার চেহারায় লাগিয়ে দেয়া হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত মৃত্যুর পরে তাগুতেরা শাস্তি পাবে। আর চূড়ান্ত ফয়সালা যেখানে হবে সেই জায়গার নাম হলো এই শাম। এই ফিলিস্তিন হবে কিয়ামতের ময়দান। এই ফিলিস্তিনে বিচার হবে, চূড়ান্ত বিচার হয়ে জান্নাতীরা আসমানে চলে যাবে জান্নাতে, দুনিয়াতে পড়ে থাকবে জাহান্নামীরা। জাহান্নাম হবে কয়টি? জোরে বলে, আরো জোরে। পৃথিবীতে মহাসাগর কয়টি? মিলিয়ে নেন। অনেক মুফাসসিরিন কেরাম, অধিকাংশ বলেছেন এই 7টি মহাসাগরকেই 7টি জাহান্নাম বানিয়ে দেওয়া হবে। পানি থেকে একটা এলিমেন্ট টুটিয়ে নিলেই পুরা পানিটাই আগুন। পানিটা কি? আগুন। এখনো পানির ভিতরে লাভা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন তাহতা কুল্লা নারিন মা ও কুল্লা নারিন বাহার, প্রত্যেকটি আগুনের নিচে, প্রত্যেকটি সাগরের নিচে আগুন আছে, আবার আগুনের নিচে সাগর আছে। আগুনের সাগরের নিচে যদি আগুন না থাকতো কোন প্রাণী সেখানে বাঁচত? সব প্রাণীগুলো মারা যেত। শীতকালে সাগরের পানি ঠান্ডা না গরম? কে গরম করে? কে গরম করে? তাহতা কুল্লা বাহার না, রাসূল বলছেন প্রত্যেক সাগরের নিচে আল্লাহ আগুন রেখে দিয়েছে। আবার আগুনের নিচে সাগর। এই চূড়ান্ত ফয়সালা যেখানে হবে সেটার নাম ফিলিস্তিন। সেটার নাম কি? ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। বিশ্ব মুসলিমের বিজয়ের দিন, ইহুদির মরণ বিন ফিলিস্তিন। আল্লাহ ফিলিস্তিনের জন্য আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলে আমিন।
তাগুত থেকে ফিরে আসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো, পড়বেন তো, আল্লাহকে মানবেন তো, জমিরাইল ঠেলবেন তো, হ্যাঁ, ঘুষ খাবেন তো, সুদ খাবেন তো। এই রাত আপনার জীবনের শেষ রাত হতে পারে। যারা মাঠে এসেছি ওয়াদা করব সুদের যা আছে সব ছেড়ে দেব, তা না হলে মুমিনের খাতায় নাম থাকবে না। কার কথা? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে চাও সুদের যার কাছে যা আছে তা ছেড়ে দাও। কারণ তাগুতরা সব সময় সুদি কারবারি হয়। তাগুত আছে যেখানে সুদ আছে সেখানে। ফেরাউন কি করেছিল? মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেন, রোজা রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা সব তোমার ভালো, তোমার নামাজ তোমার জন্য, তোমার রোজা তোমার জন্য, কিন্তু আমি তোমার কাছে একটা আমল চাই। মুসা আলাইহিস সালাম বললেন, বলেন আল্লাহ কোন আমল? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি নামাজ পড়ি আপনার জন্য। আল্লাহ বললেন, তোমার জন্য আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। রোজা তোমার জন্য আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। বলছে আপনার জন্য কি করব? এবার আল্লাহ বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, ফেরাউন আমার আইন বাদ দিয়ে নিজের আইন চালু করেছে, ফেরাউন আমার সব কিছু নষ্ট করে দিয়েছে, আমার হাজার হাজার বান্দাকে হত্যা করেছে। ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাহুম, শিশুদেরকে মারতো, ছেলেদেরকে মারতো, মেয়েদেরকে জীবিত রাখতো। এখনকার এই অসভ্য ইহুদি ফেরাউনের চেয়ে অসভ্য, ফেরাউনের চেয়ে খারাপ, ঠিক কিনা? ফেরাউন তো শিশু ছেলেদেরকে মারতো যাতে মুসা আসতে না পারে। আর এই শয়তানদের কাছে শিশু, বুড়া, যুবক, বৃদ্ধ কেউ নিরাপদ না। হসপিটালে মারছে, স্কুলে মারছে, ঠিক কিনা? চিন্তার কোনো কারণ নাই। ছোট শিশুর গায়ে বোম লেগেছে, মেশক আম্বরের ঘ্রাণ সারা এলাকায় ছড়িয়ে পড়েছে। লোকেরা এসে তার শরীর মুছে মুছে, নিজের শরীর মুছে দিচ্ছে। জান্নাতের ঘ্রাণ দুনিয়াতে থাকতেই তারা পেয়ে গেছে। ছোট্ট শিশু, বোমের আঘাতে সারা শরীর ক্ষত বিক্ষত, অ্যাম্বুলেন্স থেকে নামালো, 6-7 বছর বয়স, নেমে সেজদায় পড়ে গেছে। সেজদায় দিয়ে আল্লাহকে ডাকছে, আল্লাহ তোমার শুকর, তুমি আমাকে সেজদা দেওয়ার জন্য বাঁচিয়ে রেখেছো। এখানেই তো ঈমান থাকবে। কি থাকবে? ঈমান থাকবে, মুখে কোনো মলিনতা নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে কর্মসূচি দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহুল আয়াতাল কুবরা فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى। কার কথা? কি চমৎকার বর্ণনা! তিনি বলছেন, মুসা বলছেন, হাল্লাকা ইলা আন তাযাক্কা, শুড আই রেকটিফাই দিস ইডিয়েট? আমি কি ওকে পরিশুদ্ধ করতে পারবো? আমি কি তাকে হেদায়েত দিতে পারবো? তুমি পারবা না। তুমি দাওয়াত দাও, হেদায়েতের মালিককে। আমরা দাওয়াত দিব, এটা দাওয়াতের জায়গা, ঠিক না ঠিক? এত কষ্ট করে মাদ্রাসার শিশু, কমিটির ছেলেরা সব মিলে এই প্রোগ্রামটা করেছে যাতে কোরআনের বাণী সবার কাছে চলে যায়। আমরা হেদায়েতের উপর থাকবো, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। তাগুত আছে যেখানে, আমরা নাই সেখানে। তাগুত কাকে বলে? দেখেন, সব নবীদের একটা দাওয়াত সূরা জারিয়ার ভিতরে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। সব নবীদেরকে আল্লাহ একটা দাওয়াত দিয়েছেন। কয়টা? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবীর কাছে, প্রত্যেক কওমের কাছে আমি নবী পাঠিয়েছি। প্রত্যেক নবীর একটা দাওয়াত, ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? অস্তানিবুত তাগুত, তাগুতকে ছেড়ে দিতে হবে। তাগুত কি? কি করতে হবে তাগুতের বিরুদ্ধে? সেটাও সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ
والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় হত্যা করবে, মোকাবেলা করবে, কিন্তু আমার রাসূল আগে কখনো আক্রমণ করেননি, আমরা আক্রমণ করব। তোমরা যদি আমাদেরকে দুর্বল ভাবো, বোকার স্বর্গে তোমরা বাস করছো, ঠিক কি না? মুসলমানদের মতো ভদ্র সভ্য পৃথিবীতে কোনো জাতি, আমরা যদি অভদ্র হতাম 1,50,00,000 ইহুদিকে 1 ঘন্টায় খেয়ে ফেলা আমাদের জন্য ব্যাপার না, শুধু ঘিরে ধরবো আর খাবো, ঠিক না ঠিক? কিন্তু আমাদের ইসলাম শিখিয়েছে যে অপরাধী তাকেই ধরো, একজনের অপরাধের কারণে আরেকজনকে ধরা জায়েজ নাই। কত সুন্দর ডিসিপ্লিন। এই যে দেখেন লক্ষ লক্ষ লোক, কিন্তু কোনো হুড়হাঙ্গামা প্রতি জুমায় আমরা ট্রেনিং নেই, ঠিক না ঠিক? 10 লক্ষ 25 লক্ষ লোক কাবা শরীফে দাঁড়ায়, ইমাম কয়জন? একজন। আল্লাহু আকবার বলছে, সবাই উঠছে বসছে। আবার মুয়াজ্জিন যতক্ষণ ইকামত দেয় না কেউ উল্টা পাল্টা করে না, সবাই চুপচাপ বসে থাকে। কারণ আমার নবী বলেছেন ইন্তেজারুস সালাতে সালাত, কেউ যদি নামাজের জন্য অপেক্ষা করে সে যেন নামাজের ভিতরেই আছে, নামাজের ভিতরেই আছে। নামাজের অপেক্ষাও নামাজ, নামাজের অপেক্ষাও কি? নামাজ। সাহাবায়ে কেরাম বললেন we want to get rid of the sins, আমরা গুনাহ থেকে মুক্তি চাই। কিভাবে গুনাহ কমবে? রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, 3টা কাজ করবা, আল্লাহ গুনাহ শুধু কমায়েই দিবেন। ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় ওযু করা। ওযু করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, যখন কেউ কুলি করে মুখের গুনাহগুলো মাফ হয়ে যায়, যখন নাকে পানি দেয় নাকের গুনাহ মাফ। নাকের গুনাহ আবার কি বলেন তো? হ্যাঁ, নাকের গুনাহ, নাকের গুনাহ কি? কিসের গ্রাম? হয়তো কয় মদের গ্রাম। এ সাংঘাতিক চালাক দেখি। আরে মদের গান লাগে না, গুয়ের গানের চেয়ে খারাপ মদের গান। এটার গান লাগে না, এটা খুললেই বুঝে যে মদ আসছে। কেমনে যে খায় এটা, আল্লাহ। কিছু ড্রিঙ্ক আছে, ওটার ভিতরে কি আছে? একটা ড্রিঙ্ক আছে টাইগার, এটা খুলছে এক ছেলে, আমি বমি করে দিচ্ছি। খায় কেমনে মানুষ? এই যতগুলো বোতল জাতীয় জিনিস সব আবিষ্কার হলো ইহুদির বাচ্চাদের, আর এই সবগুলো হারাম, শরীরের জন্য বিষাক্ত, ঠিক কিনা? কোক খান, কোক খান, 1 বোতল কোকে 15 চামচ চিনি থাকে। এই সামান্য 1 বোতল কোকে 10 চামচ, 5 চামচ থাকে সোডা, 5 চামচ থাকে সালফার। যখন খান লিভার শেষ, 1 সপ্তাহ রেগুলার খাবেন, হার্টও শেষ। আর আমার আল্লাহ কি ভালো খাবার দিয়েছেন, সব নবীরা খেয়েছেন খেজুর। কি খেয়েছেন? খেজুর খেয়েছেন। যত রোগ থাকবে ডায়াবেটিস থেকে শুরু করে সব ভালো। ডায়াবেটিস আলারা শুকনা খেজুর খাইবা, ডায়াবেটিসের গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। ডায়াবেটিসে লোকেরা মরে বেশি সুগার ফল করলে, সুগার ফল করলে মরে বেশি, সুগার আর উঠে না। কেউ যদি প্রতিদিন সকালে 3টা তামাক যেটা শুকনা খেজুর খায়, ওর সুগার কখনো ফল করবে না। আস্তে আস্তে ডায়াবেটিস তার শরীর থেকে বিদায় নেবে। আর আমাদের দেশে যে আল্লাহ কি নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন। আপনি 1 মাস নিম পাতা ভিজায়া খান, নিম পাতার পানি সিদ্ধ করে খান, ডায়াবেটিস আপনাকে বলবে আব্বা আমি আপনার সাথে নাই। একটু টেস্ট করেন, শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক। এমনকি মশা তো আমাদের দেশে নাই। হ্যাঁ, আমার মনে হয় ফেরাউন যে মশায় মরছিল এই মশাই আইছে বাংলাদেশে। সেই মশার নাম কি? ডেঙ্গু, রহমতুল্লাহ আলাইহি। এই ডেঙ্গু কোনো গরিবের কামড়ায় না। ডেঙ্গু দেখে দেখে ঘুষখোর আর সুদখোররে ধরে। যেগুলো এসিতে থাকে ওই এসির পানিতে তিনি জন্মগ্রহণ করেন। ভিআইপি মশা। গরিবের জন্য সবচেয়ে প্রোটেকশন কে? সকালের রোদ 1000 রোগের ঔষধ, ফজরের বাতাস 1000 রোগের ঔষধ, ঠিক কিনা? গরিব ফজরের নামাজ পড়বে। রাসূল বলেছেন শয়তান রাতের বেলায় একজন মুমিনকে, মানুষকে 3টা গিট মারে। কয়টা? 3টা গিট মারে। ওই মানুষ যখন ঘুম থেকে উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
একটা গিট খুলে যায়, দ্বিতীয় যখন উজু করে আরেকটা গিট খুলে যায়, তৃতীয় যখন নামাজ পড়ে আরেকটা গিট খুলে যায়। আমি তখন তার উপর রহমতের চাদর, আমার সন্তুষ্টির চাদর দিয়ে বন্দাটাকে ঢেকে দে। তার সব কাজে আমি খুশি, সুবহানাল্লাহ বলেন। আর যারা দেখবেন ফজরের নামাজ ঠিক মতো পড়ে না, এদের মেজাজ ভালো না খারাপ? কুত্তার মেজাজও আরো ভালো থাকে, এরে ধমকায়, ওর দিকে দৌড়ানি মারে, ঠিক না? ঠিক। হুজুরের মেজাজ খারাপ, মানে বসের মেজাজ খারাপ, কারণ তার উপরে আল্লাহর রহমত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2 নাম্বার কাসরাতুল খুতওয়াত ইলাল মাসাজিদ, অধিক পায়ে মসজিদের দিকে হেঁটে যাওয়া। যত দূরে যাবেন সওয়াব তত। আপনি যাবেন মসজিদে, জান্নাত আসবে আপনার দিকে। রাসূল বলছেন, ওযুর পরে যখন কুলি করে মুখের গুনাহ শেষ, নাকের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ শেষ, পায়ের গুনাহ শেষ, ওযুর পানি মুছবেন না। অধিকাংশ সময় রাসূল মুছতেন না ওযুর পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন শেষ ফোঁটাতে ঝরে যায়, শেষ গুনাহটি তার সেটার সাথে ঝরে যায়। এই সময় যদি কেউ কবিরা গুনাহ থেকে তওবা করে, তার গুনাহ মাফ করে দেন কে? এরপরে যখন সে ঘরের থেকে বের হয়, জান্নাত তার দিকে আগায় আসে। আপনি যান মসজিদের দিকে আর জান্নাত আসে আপনার দিকে। রাসূল বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, 5 ওয়াক্ত যারা মসজিদে যায়, আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। আমাদের সাথে ইসলামি করো না, আমাদেরকে সারাক্ষণ ঘিরে রাখেন কে? কে ঘিরে রাখে? এই যে এশা যারা পড়েছেন, আবার ফজরের জামাত পড়বেন, সারা রাত আমলনামায় নামাজ উঠে থাকবে। আবার জোহর যারা পড়বেন, ফজরের পরে জোহর, জোহর থেকে ফজর পর্যন্ত সময়টা নামাজ উঠে যাবে। 24 ঘন্টায় আমাদের আমলের ভিতরে কি থাকে? নামাজ। কি থাকে? নামাজ। এই জন্য সব ইবাদতের মূল হলো নামাজ, ইবাদতের মাথা হলো নামাজ। সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির কায়েম হয়ে যাবে। নামাজ কায়েম করতে রাজি আছেন তো? রাজি আছেন সবাই? একটু হাতটা ভালো করে তুলে দেখায়া দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো না, কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কোমর টোমর ব্যথা হয়ে গেছে? এই ছেলে, তুমি কি কোমর ব্যথা হয়েছে তোমার? জওয়ান ছেলে, মাশাআল্লাহ। ভালো আছেন তো আপনারা? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাব। এত রাত্রে উঠেলেন কেন? এত জায়েজ নাই। রাসূল আসার পরে কথা বলতেন, আমি যত আর্লি করতে চাই তত আমারে দূরে সরায়। হারিসের ধর্ম আগামী বছর ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসেছেন, বুখারীর হাদিস, হাতে ভাঙা মূর্তি। কি মূর্তি? ভাঙা মূর্তি। হাদিসটা বারবার মাথায় নক করতেছে না, বলে দিচ্ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমার মূর্তিটা ভাঙা কেন? কই হুজুর, এটা আমার দেবতা ছিল, এটাকে বগল তবাই করে সব জায়গায় আমি নিয়ে যেতাম, এটাকে ছাড়া আমি থাকতাম না, শুইতে বসতে উঠতে আমার এটা আমার সাথে আছে। এরকম হিন্দু ভাইদের অনেক আছে না? কথা বলেন না কেন? আপনি দেখবেন তাদের সেলটগুলোতে গেলে একটা ওই যে গণেশ নাকি একটা থাকে ওখানে, তারপরে সামনে আরেকটা থাকে। এটা এদের ওদের বিশ্বাস অনুযায়ী ওরা করে। ওটাকে গালি দেয়া জায়েজ নাই। আল্লাহ নিষেধ করেছেন সূরা আনামের ভিতরে, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ ছাড়া অন্য দেবতার পূজা করে তাদেরকে তোমরা গালি দিও না। গালি দিলে তারাও অজ্ঞতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। কত সুন্দর ইসলাম! তাদেরকে আমরা গালি দেব না, ভালোবেসে বুঝিয়ে দিব, ঠিক কিনা? এখন ওই লোক বলছেন যে হুজুর, I was passing by, I was going to somewhere, I need to go to toilet. আমি কোথাও যাচ্ছিলাম, হঠাৎ করে আমার টয়লেটের ব্যাগ হলো। তো চিন্তা করলাম এই দেবতাকে নিয়ে তো এই কাজ করা মুশকিল, দেবতাকে একখানে রেখে গেলাম। আমি কাজ সেরে এসে গিয়ে দেবতার শরীর ভিজা। চিন্তা করলাম রহমতের পানিতে হবে, আমি জিভে দিয়ে চাটা শুরু করলাম। চাটতে গিয়ে দেখি যে টক টক আর একটু গন্ধ লাগে। কইলাম কিরে, এটা বরকতের পানি হইলে টকই হবে কেন আর গন্ধই হবে কেন? চারিদিকে চোখ বালায় দেখি দূরে কুত্তা খাড়া আছে। দেবতার গায়ে কি? কুত্তার মুত। মেজাজটা এমন খারাপ হইল, কইলাম তুই খোদা না হুদা?
ঠ্যাং ধইরা আছাড় মারা শুরু করলাম। আছাড় দিতে দিতে দেবতার মাথা কল্লা সব ভাঙা ফালাইলাম। ভেঙে যখন বসলাম তখনই মনে হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহু আকবার। হে নবী, আপনার চেহারা ভেসে উঠেছে, আসলাম আপনার কাছে, আমাকে এক আল্লাহর সন্ধান দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এর চেয়ে বড় কালেমা জমিনে আর একটাও। এই কালেমা যে পড়বে সে আমার কি, সে আমার কি ভাই। খবরদার, এই কালেমা যে পড়বে তার গায়ে হাত তুলবেন, এই কালেমা কিয়ামতের ময়দানে আপনাকে আসামি বানাবে। কালেমা বলবে, আমাকে যে পড়েছে তাকে তুই মারলি কেন? আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ আমার এই বন্ধুকে মেরেছে, এর বিচার আপনি করেন। কালেমা দাঁড়িয়ে থাকবে। বুখারীতে আরেকটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় নাতি, নাম হলো ওসামা। কি নাম? ওসামা। যায়েদ বিন হারেসা পালক পুত্র। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র করেছেন। আল্লাহ বলছেন পালক পুত্রের কোনো জায়গা ইসলামে নাই। অন্য ছেলের সাথে যেমন পর্দা করতে হবে, মুহররম মায়েদের এই ছেলের সাথে তেমনি পর্দা করতে হবে। একে সম্পদের কিছু দেয়া জায়েজ নাই। পালক। যায়েদ বিন হারেসার সাথে বিয়ে হলো রাসূলের ফুফাতো বোন যায়নাব রাদিয়াল্লাহু আনহা। কিছুদিন পরে আল্লাহ নিজে ওই জয়নবকে যায়েদ থেকে তালাক প্রাপ্ত করে আল্লাহ নিজে রাসূলের সাথে বিয়ে দিয়েছে। বিয়ের কাজীকে আরো জোরে বলেন। সূরা আহজাবের ভিতরে সেই ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। সেই ঘরে এসেছে ওসামা। কি নাম? ওসামা বড় বড় সেনাপতি ছিলেন। একটা যুদ্ধে তিনি গিয়েছেন। যুদ্ধে তিনি যাওয়ার পরে কাফেররা মুসলমান মেরেছে, মুসলমানও কাফের মেরেছে। একটা কাফের অনেকগুলো মুসলমান মেরেছে। অবশেষে ওসামার সামনে পড়েছে, ওসামাকে কোপ দিয়েছে, ওসামার হাত পড়ে গেছে। আরেকটা হাত দিয়ে ওসামা তাকে এমন জোরে তলোয়ার মেরেছে, সে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তলোয়ার যখন উপরে উঠিয়েছে তখন লোকটা পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর। কিন্তু ওসামা যে তলোয়ার উঠিয়েছেন আর থামাতে পারেননি, দ্বিখণ্ডিত হয়ে গেছে শরীর। আশেপাশের সাহাবায়ে কেরাম দেখলেন, দেখে গিয়ে রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু, আপনার ওসামা কালেমা পড়ার পরেও একটা লোককে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, তাআলে ওসামা, ওসামা কি হয়েছে বলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা অনেকগুলো মুসলমানকে শহীদ করেছে, আমাকে মেরেছে, আমার একটা হাত ফেলে দিয়েছে। অতঃপর যখন আমি তাকে মারতে গিয়েছি, বাঁচার জন্য সে পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলছেন, তুমি কি আশাকাক্তা কালবা, তুমি কি তার অন্তর ফেলে দেখেছো? তোমার ভয়ে পড়েছে না আল্লাহর ভয়ে পড়েছে? ওসামা চুপ করে আছেন। ওসামা তখন মনে মনে বলছেন, আহারে, এই অবস্থায় আমি না থেকে যদি ওই সময় আমি কালেমা পড়ে নতুন করে মুসলমান হতাম, আমার আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দিতেন। রাসূল এখানে ক্ষান্ত থাকলেন না। রাসূল বলছেন, ওসামা, এই কালেমা যেই কিয়ামতের ময়দানে এসে জিজ্ঞেস করবে কালেমা পড়ার পরে কিন্তু তুমি কেন একে হত্যা করেছো, তখন তুমি কি জবাব দিবে? তুমি ঠিক করে নাও। আমি জানি না তুমি কি জবাব দিবে। এখন আমাদের দেশে দেখেন, কালেমা পড়ার পরে একজন ভাই আরেকজন ভাইকে মারে, আছে না নাই? জমিনের আইল ঠেলে, আছে না নাই? বুঝতে হবে এই লোকটা কালেমা পড়ে নাই, কালেমা বুঝিও নাই। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাই হলো তাগুত থেকে আপনাকে আলাদা করে। কি আছে এই কালেমার ভিতরে? এই কালেমা এত শক্তিশালী কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন লোকের কথা বলছেন, তার 99টা গুনার খাতা। কয়টা? 99টা গুনার খাতা। এক একটা খাতা মাদ্দা বাসারহি, তার দৃষ্টি যতদূর যায় তার চেয়ে লম্বা খাতা, সব গুনাহ গুনাহ। আল্লাহ তাকে বলবেন, এই তুমি কি কোনো ভালো কাজ আছে তোমার কাছে? কোনো ভালো কাজ কি তুমি করেছো? লোকটা বলবে, ইয়া রাব্বুল আলামিন, ভালো কাজ করলো, এটার কোনো লাভ নাই, আমি জানি না আমার কোনো ভালো কাজ আছে কিনা, এটার এগেইনস্টে আমি জানি না। বারবার আল্লাহ জিজ্ঞেস করবেন, মনে করতে পারবে না।
অতঃপর আল্লাহ ছোট্ট একটা চিরকুটের ভিতরে তার একটা ভালো আমল ওই পাল্লাতে দিবেন। এক পাল্লাতে 99টা গুনার খাতা, আরেক পাল্লাতে ওই ছোট্ট আমলটি যখনই পাল্লায় দেয়া হবে, পাল্লা নিচে নেমে যাবে, 99টা গুনার খাতা উপরে উঠে যাবে। ওই আমলটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি আছে এটার ভিতরে? এই কালেমার ঘোষণা মানে হলো আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে, আল্লাহ ছাড়া কোন মেয়ের দিকে তাকানো যাবে, যে মেয়েকে আপনি বিয়ে করেছেন ওটাই আপনার জন্য হালাল। ইন্টারনেটে প্রেম করা চলবে? হায় হায়, কত মেয়ের সাথে কথা বলে। বাংলাদেশের 2-3টা ছাগল আছে, নক করে করে বাহিরের মেয়েদের সাথে কথা বলে। আপনারা যারা ফেসবুক চালান আপনারা দেখেছেন। ফেসবুক আমি চালাই না, আমার নাই ফেসবুক। আমার ভাই একটা খুলছে ওয়াজ দেখার জন্য, কদ্দুর দেখবে কে জানে। সে চাচ্ছে আমার ওয়াজগুলো সব পুরা মানুষ পাক। এখন ইউটিউবরা করে কি, কদ্দুর কাইটা এরপরে এটা দিয়ে। গোপালগঞ্জে আমি গেছি, ইউটিউবেররা দিছে হাসিনাকে 1.5 হাত দিলেন তার এখন হইল। চিন্তা কর কি থাম, ওই শালারে 3 হাত দিয়ে দেওয়া দরকার। এগুলো কোনো নোংরা, এগুলো ঠিক কিনা? এগুলো নোংরা। এগুলো কেমনে লেখো, কেমনে এগুলো ওই নোংরাদের জন্য শোভা পায়, যে সমস্ত নোংরারা নোংরামি নিয়ে থাকে সবসময়, যাদের ফেটে যায় ছিঁড়ে যায় ওরা থাকে সব নোংরামি নিয়ে। তুমি থাম করবা, তাকওয়া বিবর্জিত থাম করবা, আল্লাহর কাছে জবাব দিবা, ঠিক কিনা? একটা চমকদার কিছু আমলের কথা বলেন যাতে মানুষ পরিশুদ্ধ হয়। তো এখন ওই পুরা ওয়াজের জন্য আমার ছোট ভাইটি আমার জন্য একটা ফেসবুকে একটা পেজ খুলেছে। এরকম পেজ আছে প্রায় 100-র উপরে। কিন্তু আমাদের ভাইয়েরা মাশাআল্লাহ কি ব্যস্ত, দেখা যায় রাতের অর্ধেকের বেশি কোথায় যায় কি দেখেন হুজুরদের ওয়াজ কত। একটা ফেসবুকে যদি 100টা আইটেম থাকে, 2-3টা আইটেম থাকে ওয়াজের, ঠিক কিনা? আর সব কি কোথায় আপনি সময় ক্ষেপণ করছেন? জীবনের এই মূল্যবান সময়গুলো কিভাবে নষ্ট করে দিচ্ছেন? আপনি আল্লাহর কাছে প্রতিটি সময়ের জন্য জবাব দিতে হবে। এই সময়ের হিসাব আপনার কাছে নিবেন কে? প্রথম হিসাব হবে নামাজের। কিসের? নামাজের। 5 ওয়াক্ত নামাজ কতটুকু পড়েছো? লা ইয়াজালু কদমা বনি আদম হাত্তা ইউসালু আন খামস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5টা প্রশ্নের জবাব দেয়া ছাড়া তুমি যে উহাও কোন মানুষের পা আল্লাহ নাড়াতে দিবেন না। শাবাবুকা ফিমা আফনাহু হায়াতুকা ফিমা আবলাহু। কোন পথে তোমার জীবন ক্ষয় করেছো, কোন পথে যৌবন ক্ষয় করেছো। মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে টাকা কামাই করেছো। ফিমা আনফাকাহু, কোথায় খরচ করেছো। যা আমল শিখেছো কতটুকু আমল করেছো, যা ইলম শিখেছো। এই 5টার উত্তর আমাদের কাছে চাইবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে কার সামনে দাঁড়াবে? কার সামনে? আল্লাহর সামনে দাঁড়াবে। কি নিয়ে দাঁড়াবেন? আপনার কোন আমল আল্লাহ বলবেন না যে সলিমুদ্দিন কি আমল করছ ক আমি শুনি না। আল্লাহ হিসাবও চাইবেন না। আল্লাহ কি বলবেন? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার বই পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো, তোমার হিসাব নেয়ার জন্য তুমি যথেষ্ট। রবি ঠাকুর কত সুন্দর করে বলেছেন, ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবিতা? সোনার তরি কি দিয়ে ভরিয়েছেন? 70 বছর 40 বছরের জীবন কি আমল করেছো সকাল থেকে রাত পর্যন্ত, তোমার আমলনামায় কি থাকবে? আমরা যারা নামাজ পড়ি আমাদের আমলনামায় থাকবে নামাজ, ঠিক না ঠিক? তাসবিহ থাকবে, ঠিক না ঠিক? রাস্তাঘাটে যখনই চলি আমরা চোখকে সম্বরণ করি, আমাদের আমলনামার ভিতরে সওয়াব আছে না নাই? মুরব্বীকে সম্মান করি, খেতের আইল ঠিক রাখি, সওয়াব আছে না নাই? ঘুষ খাই না, সুদ খাই না, সওয়াব আছে না নাই? সওয়াবে ভরপুর হয়ে যাবে। সেজন্য আল্লাহ বলছেন আনে আবুদুল্লাহ
আমরা বললাম আল্লাহ ইবাদত কদ্দুর পর্যন্ত করতে হবে সেটাও আল্লাহ বলছেন সূরা হিজরের শেষ আয়াত, উবুদুল্লাহ হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহর ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? পড়বেন তো? নামাজ কায়েমের জন্য যদি জান দিতে হয় দিবেন তো? কারা রাজি হাত তুলে দেখাও মুসলমান। ইবাদত কাকে বলে বলেন তো? ছোট্ট শব্দে রাসূল বলছেন ইবাদত আদ-দুআ হিবাল হিয়াল ইবাদা। দোয়াটা কি? দোয়াটা কি? ইবাদত। কোন কাজ করতে পারছেন আল্লাহর কাছে দোয়া করেন, চুপচাপ দোয়া করতে থাকেন, আল্লাহ আমাকে এটা দেন, এটা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার ঘরে যদি লবণও লাগে কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, সিজদার ভিতরে বলতেন আল্লাহ আতিনি মেল, আল্লাহ আমার লবণের দরকার, আপনার কাছে আমি লবণ চাচ্ছি, যত চাইবেন দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন পিছনে দেখতেন। কোথায় দেখতেন? পিছনে দেখতেন। এটা রাসূলের স্পেশাল কেরামত ছিল, মুজিজা। পিছনে দেখতেন। কত সতর্ক ছিলেন রাহমাতাল লিল আলামিন। সাহাবায়ে কেরাম যখন রাসূলের আসরে বসতেন, ঐতিহাসিকরা বলছে পাখি মনে করতো এগুলো মানুষ না, এগুলো গাছ। এত ঠান্ডা থাকতো, নীরব থাকতো। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে ফট করে মোনাজাত করে দেব। হ্যাঁ, অন্তত 12টা পর্যন্ত তো হোক নাকি? হ্যাঁ, কয়টা পর্যন্ত ইবাদত করবেন কার? প্রতিদিন তো ওয়াদা করেন, ওয়াদা যায় কই? ওয়াদা তো বুঝি না। এক হুজুর প্রতিদিন হাত তুলতো, আল্লাহ হাবলি সালেহান লা তাজালনি ফুরতান ওয়াজআলনি খায়রুম মিনাল ওয়ারিসিন। হে আল্লাহ আমাকে নিঃসন্তানি করেন না, অনেকগুলো ছেলে মেয়ে আমারে দেন। আল্লামা কামালউদ্দিন জাফরি এই হুজুরের পিছনে নামাজ পড়ছে। নামাজ পড়ে বলল যে বাবা আমি খুব কষ্ট পেয়েছি, আপনার এই বৃদ্ধ বয়সে কোনো ছেলে মেয়ে নাই। কয় মিয়া কথা ঠিক করে রাখো, আমার 9টা পোলাপান। কত আপনি যে দোয়া করেন আল্লাহ আমার নিঃসন্তানি করেন না, কয় দোয়াটা আমি বুঝি না, দোয়াটা আমি বুঝি না। দোয়াটা বুঝে নিয়ে, দোয়াটা বুঝে পড়েন। যে দোয়া আপনি বুঝেন না সেই দোয়া কবুল হয়েছে কিনা এটাও তো আপনি বুঝবেন না, ঠিক কিনা? এই জন্য দোয়াটা বুঝে করেন, আপনার ভাষায় করেন। রাসূল সবচেয়ে বেশি দোয়া করতেন সেজদায়। কোথায় করতেন? সেজদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া সাজিদ ফাকসিরুদ দুআ। মুসলিম শরীফের বর্ণনা। বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়, ওই সময় তোমরা বেশি দোয়া করো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যেতেন জানাতু কাবিদাত রূহা, আমার মনে হতো রাসূলের সেজদায় প্রাণ চলে গেছে, তিনি মারা গেছেন সেজদায়। এমন নীরব ভাবে তিনি পড়ে থাকতেন রাহমাতাল লিল। আমি পায়ের কোনায় চিমটি খেতাম, রাসূল পা নাড়াতেন, তখন মনে হতো রাসূল এখনো জীবিত। আমরাও নামাজ পড়ি, কোথায় আমাদের নামাজ? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাদের একদল আছে মুস্তাহাব সওয়াব নিয়ে উম্মতকে আলাদা করে ফেলতেছে। খবরদার, মসজিদে যারাই নামাজ পড়ে তাদের নামাজ কবুল করবেন কে? তুমি ফতোয়া দেয় আর কে? নামাজ কবুল কারটা হয়েছে কারটা হয়নি এটা জানেন কে? 4 ইমাম হাদিসের উপরে ছিলেন। কোন ইমামের ব্যাপারে কেউ আজে বাজে কথা বলবে, ও মূর্খ নাদান, ইসলামের কিচ্ছু পড়ে নাই সে। খবরদার, রাসূল যে আমলগুলো করেছেন সেগুলো কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে থাকবে, ঠিক কি না? রাসূল আমিন আসতে বলেছেন, এটা আমাদের দেশে আছে না নাই? আবার জোরে বলেছেন, এটাও কোথাও কোথাও আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে হাত বেঁধেছেন, আছে না নাই? নাভির তলে হাত বেঁধেছেন, আছে না নাই? আবার হাত বাঁধেনি, আছে না নাই? কোথায়? সৌদি আরবে গেলে দেখবেন বাঁধবো না, কি করবি কর, এমন ভাবে টাইট হয়ে খাড়া থাকে, মনে হয় যে কি ঘর থেকে টাইট হয়ে আসে। তা আপনি এটা নিয়ে ঠেলাঠেলি করেন কেন? এটা নিয়ে যারা ঠেলাঠেলি করে এরাই ইসলামের দুশমন। কেন ঠেলাঠেলি করবা? উম্মার ঐক্যকে কখনো নষ্ট করবা না, খবরদার। মুসার জাতি বাছুর পূজা করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি এবং চুল ধরেছে মুসা আলাইহিস সালাম পাহাড় থেকে এসে। তিনি বললেন ইয়া ইবনা উম্মি লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের সন্তান,
তুমি আমার দাড়ি আর চুল ধরো না। বড় ভাই ছিলেন হারুন আলাইহিস সালাম। বলছে কেন এরা বাছুর পূজা শুরু করেছে? একটা কথা তিনি বলছেন, ইন্নী খাশিতু তাতাফাররাকা কওমি, আমি ভয় পেয়েছি আমি যদি বাছুর পূজা থেকে এদেরকে ফিরাই জাতি আলাদা হয়ে যাবে, দুই খণ্ড হয়ে যাবে। এজন্য আমি তাদেরকে কিছুই বলি নাই, একটা কথাও বলেন নাই। কত বড় ঐক্যের দাম, ঠিক তবে ঠিক? মুসলমান আমরা সবাই এক রশি, কয় রশি? এক রশি, এক আল্লাহকে ডাকবো। তিনটা হলো ঐক্যের ভিত্তি, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। বুখারী মুসলিমের বর্ণনা, রাসূল বলছেন যে আল্লাহর সালাত আদায় করলো, আল্লাহর কিবলা মানলো, যে আল্লাহর সিস্টেম অনুযায়ী জবাই করলো, তারা মুসলমান, আল্লাহ এবং রাসূলের জিম্মায় থাকে। আল্লাহু আকবার। কার জিম্মায়? আল্লাহর জিম্মায় এবং রাসূলের জিম্মায়। আপনি তার গায়ে হাত দিবেন, আল্লাহবাদী হবেন, কিয়ামতে রাসূলবাদী হবেন। খবরদার। আবার যারা ফজর পড়লো তারা কার জিম্মায় থাকে? জিম্মা মানে বুঝেন? কথা বলেন না কেন? যেমন আমরা যদি গাজীপুরের ডিসিকে কিছু করতে যাই, সেখানে মন্ত্রী হাত দিবেন কিনা? কেন? কারণ ডিসিরা কার আওতায় আছে? স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী কার আওতায়? প্রধানমন্ত্রী। সাথে সাথে কানেকশন, ঠিক না? ঠিক। যখনই আপনি ডিসির বাংলা ঘেরাও করবেন, ডিসি ফোন করবে স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করবে প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী বলবে পুলিশ যা আছে যেই শালা ঘেরা দিছে ওরে ধর, ঠিক না? ঠিক। যারা ফজর পড়ে কার জিম্মায় থাকে? আল্লাহর জিম্মায় যে থাকে তার গায়ে তুমি হাত তোলো কেমনে? আল্লাহর জিম্মায় যে থাকে সেই মেয়েকে তুমি চুল ধরে টানো কেমনে? আল্লাহর জিম্মায় যে মেয়ে থাকে তার থেকে তুমি যৌতুক চাও কেমনে? যৌতুক বোধহয় গাজীপুরে নাই, চন্দ্রাতে বোধহয় যৌতুক নাই। মুসলমান হয়ে মরতে পারবি না যদি যৌতুক খাস। যৌতুক আছে যেখানে, ঈমান নাই। জিনাকার হিসেবে উঠবি কিয়ামতের মাঠে। জিনাকার। যৌতুক তো দূরের কথা, সামান্য মেয়ের বাপের কাছে খাওয়া দাবি করা জায়েজ নাই। খাওয়া দাবি করতে পারবে না, আমার পোলার জন্য 300 লোককে খাওয়াতে হবে না। মেয়ের বাপ খুশি হয়ে যা খাওয়ায় তাই আপনাকে খেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, তিনি যখন এক একজন মেয়েকে বিয়ে করেছেন, মা খাদিজাকে বিয়ে করেছেন, মা খাদিজা ছিল ধনী, তিনার মোহরানা হয়েছে বেশি। কত হয়েছে? 19টি তাজা উট রাসূল মা খাদিজাতুল কুবরার মোহরানা দিয়েছেন। কারণ মক্কার সবচেয়ে ধনী রমণী ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। প্রত্যেকটা মেয়েকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিবিকে এনেছেন প্রত্যেকের জন্য মোহরানা আগেই ধার্য করেছেন। মোহরানা ধার্য করে বিয়ে করা হলো সুন্নাহ, আবার মোহরানা ধার্য করা ফরজ। কার কথা? ও আতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা তাদেরকে আদায় করে দাও। কার কথা? আল্লাহর কথা। এখন আমাদের দেশে কি করে? 10 লাখ টাকা মোহরানা, 5 লাখ টাকা বাকি, 5 লাখ টাকা নগদ না। ওই স্বর্ণ কিছু দেয়। তুমি উঠলা কেন? না, স্বর্ণ কিছু দেয়, দিয়ে কয় তোর মতো ছোট লোক আল্লাহর দুনিয়াতে নেই। ওমর ফারুক খুতবা দিলেন একবার, খুতবা দিয়ে বলছেন, তিনি মসজিদে নববীতে মসজিদ ভর্তি মুসল্লি, অর্ধ পৃথিবীর শাসক, বলছে এই মায়েরা আপনারা একটু মোহরানা কম করে ধরেন। এক মেয়ে উঠে বলছে, আল্লাহ বলছে কেন্তার, তুমি কমাও কেন? ওমর সূরা নিসার আয়াত। কেন্তার মানে হলো লক্ষ লক্ষ কোটি টাকাও যদি মোহরানা দেয় নিষেধাজ্ঞা করা যাবে, তুমি কমাও কেন? ওমর ফারুক ভরা মসজিদে বললেন, আসাবাত ইমরা আখতা ওমর, এই মহিলা সঠিক কথা বলেছে, অর্ধ পৃথিবীর শাসক ওমর ভুল করেছে। এই ছিল ওমর। কোরআনের কাছে সাথে সাথে নত হয়ে যেতেন, রাহমাতাল লিল আলামিনের শ্রেষ্ঠ খলিফা। কি নাম? ওমর। রাতের বেলায় সফরে বের হতেন, সারা রাত হাঁটতেন। যারা আমাদের জনপ্রতিনিধি আছেন তারা সারা রাত হাঁটবেন। আপনি ওয়ার্ডের কমিশনার, একজন লোক যদি আপনার বিরুদ্ধে বিচার দায়ের করে, আপনার খেলা সেখানেই শেষ। আর যদি সব লোকেরা আপনার পক্ষে বলে, আপনাকে জান্নাত দিবেন কে? শহীদের রক্তের চেয়ে সমাজ কল্যাণমূলক খেদমতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ওমর ফারুক রাতে হাঁটতেন,
হাঁটতেন আর হাঁটতেন, কার কি দুঃখ দুর্দশা আছে। হঠাৎ করে শুনলেন একটা মেয়ে, শি ওয়াজ সিঙ্গিং, সে গান গাচ্ছে, বিলাপ করছে। ওমর ফারুক তার বাড়ির পিছন দিয়ে ঢুকে গেলেন। মহিলা যখনই কারো পায়ের আওয়াজ শুনছেন, মহিলা বলছেন, কাফ মানিল্লাযী দাখালা বাইতি, যে আমার ঘরে ঢুকেছো, কোরআনের 3টা আইন তুমি লঙ্ঘন করেছো। ওমর দাঁড়িয়ে গেলেন, বললেন, দাল্লানি উম্মি, হে মা বলেন আমি কি লঙ্ঘন করেছি। এবার মহিলা বলছেন, আমার আল্লাহ বলছেন সূরা নূর, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমার আল্লাহ বলেছেন, কোন বাড়িতে যদি ঢুকো আগে সালাম দাও, তারপরে অনুমতি নাও। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, কোন ঘরে ঢুকতে হলে সামনের দুয়ার দিয়ে ঢুকবে, তুমি পিছনের দুয়ার দিয়ে ঢুকছো, অনুমতিও নাও নেই, সালামও। এবার ওমর বলছেন, মা আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে, আমরা তো মাফই চাইতে পারি। মাফ চাইবি মানে উনি কি কম নাকি? আরে গাধা, যে মাফ চায় সে বড় হয়ে যায়, যে মাফ চায় আল্লাহ তারে ভালোবাসে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আল্লাহ নিজে? সূরা আল ইমরান 157 আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাদ্দান গালিযান কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম আস্তাগফির লাহুম ওয়া শাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যদি আপনার দিলটা নরম না হতো, কেউ আপনার কাছে আসতো না, কেউ আপনার কাছে। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযান কলব, যদি আপনি কর্কশ হৃদয়ের মানুষ হতেন, আপনার পাশ থেকে সবাই দূর হয়ে যেত। ফাফু আনহুম, ওদেরকে মাফ করে দেন, ওদের জন্য মাফ চান, ওদের সাথে পরামর্শ করেন। যখন সিদ্ধান্ত হবে, তাওয়াক্কুল করেন কার উপর? আল্লাহর উপর। আল্লাহ তাওয়াক্কুলকারীকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? বিবির থেকে পরামর্শ নিতেন রাহমাতাল লিল আলামিন। আর আমাদের দেশের লোকেরা কই বউর লগে পরামর্শ করবো, হ্যাঁ বুঝে কি, হ্যাঁ বুঝে কি, এই বুঝস কি তুই গাধা? সফরে যখন রোজা হারাম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমার সাহাবীরা তোমরা ইফতার করো। সফরে রোজা রাখা যাবে না। আল্লাহ বলছেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমরা যদি অসুস্থ হও অথবা সফরে থাকো, ওই রোজাগুলো পরে হিসাব করে আদায় করে দিও। একজন সাহাবী রোজা ভাঙছেন না। তিনি মা আয়েশাকে এসে জিজ্ঞেস করলেন, এ আয়েশা, সাহাবীরা তো আমার কথা শুনে না। কয় কি শুনে না? আমি বলছি রোজা ভাঙতে, কেউ রোজা ভাঙে না। কয় আপনি এখান থেকে খাইয়া বাইর হন, দেখবেন সাহাবীরা খাওয়া শুরু করছে। বুদ্ধিটা কি দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেজুর দিলেন, তিনি ঘরের থেকে খাইতে খাইতে বের হয়েছে। সাহাবায়ে কেরাম কয়, কি রে রাসূলের মুখ লড়ে কেন? তাহলে আমরাও মুখ লড়াবো। এবার সবাই খাওয়া শুরু করেছে। কি সুন্দর বুদ্ধি দিয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই মা আয়েশার চরিত্রের বর্ণনা দিয়েছেন কে? তায়াম্মুমের আয়াতে মা আয়েশার কারণে পেয়েছি, ঠিক না ঠিক? এই মা আয়েশা কত বরকতি। আমাদের ঘরেও সেই মা আয়েশার উত্তর শরীরে আছে না নাই? আপনার বিবির সাথে পরামর্শ করেন। আপনার বিবি আপনার জন্য নেয়ামত। আপনার বিবিকে সময় দেন, ফেসবুককে না। ফেসবুকের মেয়েগুলো কুৎসিত, বিশ্রী, পলিতে আসছে খারাপ, ঠিক কিনা? এরা আপনাকে নষ্ট করবে, এরা আরো অনেকের ঘর নষ্ট করে এসেছে। কিন্তু আপনার ঘরের যিনি, তিনি আপনারই, আর কারো নয়। রাসূল বলছেন, রাস্তায় যখন তুমি, if you become a stranger, very charmful to saw any girl, go to your better half. যদি রাস্তায় কোনো মেয়েকে দেখে তুমি অবাক হও, straight away go to your better half, তোমার বিবির কাছে চলে যাও। ওই মেয়ের কাছে যা আছে, তোমার বিবিকে আল্লাহ একটা শ্রেষ্ঠ জিনিস দান করে দিয়েছে। রাস্তায় যেগুলো থাকে, এগুলোর এইডস হওয়ার সম্ভাবনা আছে না নাই? বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু পর্দায় আছে যে তাকে নিরাপদে রেখে দেন কে? আমার বিবিকে একজন অন্য ধর্মের লোকেরা বলছে, তোমরা যে কি শান্তিতে আছো। তার বিবি বলছে, কি কিরকম শান্তি? কই যে দেখো, তোমরা যখন বাহিরে আসো, একটা উপরে থেকে একটা জুব্বা লাগাও আর মুখটা ঢেকে বস চলে আসো, আর কোনো সাজগোজের কোনো দরকার নাই। আমরা বেরোয়ার সময় লিপস্টিক, আলকাতরা, এদিকে হেদিকে কাপড় তোপড় টানতে টানতে আমাদের জান শেষ। ও বলে, হ্যাঁ তুমি যদি ইসলাম মানো, তুমিও এরকম শান্তিতে থাকবা, ঠিক না? ঠিক। আমাদের দেখেন পাঞ্জাবিতেও তো কত মজা। দেখেন জুব্বাটা আমরা ফালাই, নিচে কি আছে দেখার কোনো উপায়
নাই। অনেক হুজুর জুব্বার নিচে আবার পায়জামা পরে না, লুঙ্গি পরে, লুঙ্গির ভিতরে আবার পায়জামা পরে। বাস চলে আসলাম। আর যারা প্যান্ট শার্ট পরে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে দেখে, ঠিক না বেঠি, এদিক দিয়ে এমনি করে হেমনে করে কত কাহিনী করতে করতে যাচ্ছে। কিন্তু পাঞ্জাবি আছে যেখানে সহজতা, সেখানে সব ইসলামের সবগুলো জিনিস সুন্দর না সুন্দর। ইবাদত আছে যেখানে সৌন্দর্য আছে। রাসূল বললেন বিবির কাছে যাওয়া ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন এটা কেমন কথা, বিবির কাছে গেলে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরেক বেটার বিবির কাছে গেলে কি হবে? পরকীয়ায় ভরে গেছে দেশ। আপনাদের গাজীপুরে নাই, কারণ গাজীপুরের লোক খুব কমই বিদেশে যায়। বিদেশে যারা চলে যান বিবিকে রেখে রাসূল নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন সূরা বাকারা 226, তারাব্বাসু আরবাতা আশহুর, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবেন না। ওই যে ওমর একটা ঘরে ঢুকলেন, মহিলা বললেন 3টা কথা, মহিলা থেকে মাপ চাইলেন। মাপ চেয়ে মহিলাকে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি বলেন তো হোয়াই ইউ বিন সিঙ্গিং, আপনি কেন গান করছিলেন? তিনি বলছেন আমি গান করছি না, ওমর ফারুক মেড ইনজাস্টিস অন মাই হাজব্যান্ড, আমার স্বামীর উপর অন্যায় বিচার করেছে ওমর। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। গণতন্ত্র কাকে বলে দেখেন। বলছে কি অন্যায় বিচার করেছে? আমার স্বামী এক জায়গা থেকে যুদ্ধ করে এসেছে, আমার সাথে দেখা করার আগে আরেক জায়গায় তিনি যুদ্ধে পাঠিয়ে দিয়েছেন। এবার ওমর ফারুক পরিচয় দিলেন না। আমরা তো আগেই পরিচয় দিই, পরিচয় না থাকলে সিনস। পুলিশে ধরছে, কয় কাগজ দেন, আমার সিরস, আমি হইলাম মন্ত্রীর হমন্দির ঘরের নাতির ঘরের শালার ঘরের সম্বন্ধে। এই পুলিশ হিসাব করতে করতে ওই শালা পগল। এরকম আছে না নাই? পুলিশের অবস্থা খারাপ। কি ধমক, আমারে ধরছ, তুই চিনস তোমার চিনতে হবে কেন? ছাগল কোথায়? যে বলে আমাকে চিনস এ অহংকারী, এ দাম্ভিক, এ বেয়াদব, তোকে চিনতে হবে কেন? কোন ইবাদাল্লাহ, আল্লাহর গোলাম হয়ে যাও, ঠিক কিনা? রাসূল গোলামের মতো বসে থাকতেন। মক্কার কাফেররা বলতো তুমি সাইয়্যিদুল আম্বিয়া, গোলামের মতো বসে থাকো কেন? তিনি বলতেন ইয়া রাব্বানা আবদুক ইবনে আবদিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম, খুশি হয়ে গেছি। রাসূল কখনো উঁচু জায়গায় বসতেন না, নিচু জায়গায় বসতেন না, রাহমাতাল লিল। নিজেকে ছোট করে রাখতেন আর দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ফি আয়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমাকে ছোট করে দাও, দুনিয়ার মানুষের চোখে আমারে বড় করে দাও। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। আগে সালাম দিবেন, খুশি হবেন কে? রাসূলের আগে কেউ রাসূলকে সালাম দিতে পারে? ওই মেয়েকে বললেন মা, কাল সকাল বেলায় তুমি ওমরের যেখানে তিনি বসে বিচার আচার করেন, দেশ চালান, সেখানে যাবা। আমি দেখি তোমার জন্য ওমরের ওখানে কিছু করতে পারি নাকি। সকাল বেলায় ওই মহিলা গিয়ে হাজির। রাতে এখান থেকে যাওয়ার পরে মেয়েদেরকে জিজ্ঞেস করলেন, ও মেয়েরা, ও আমার মায়েরা, আজওয়াজে মুতাহহারাতরা, আপনারা বলেন কয় মাস একটা মেয়ে স্বামী ছাড়া থাকতে পারে? তিনারা বললেন 4 মাস। কয় মাস? কয় মাস? 4 মাস। আল্লাহ বলেছেন কয় মাস? ইদ্দত কয় মাস? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। দেখেন ইসলামের সৌন্দর্য কি। এই 4 মাস এভরি সিঙ্গেল গার্ল দে কুড কন্ট্রোল দেয়ার টেম্পটেশন। তারা তাদের আবেগকে, ইমোশনকে কন্ট্রোল করতে পারে। 4 দিন, 4 মাসের বেশি পারে? তিনি লিখিত আইন করলেন কোন স্বামী স্ত্রী থেকে 4 মাসের বেশি আলাদা থাকতে পারবে? ইবাদত আছে যেখানে রহমত আছে সেখানে, যেখানে ইবাদত নাই সেখানে গজব আছে। ব্যবসায় ইবাদত আছে না নাই? চাকরিতে ইবাদত আছে না নাই? 8টা থেকে 3টা আপনার চাকরির সময়, আপনি প্রতিদিন 12টায় যান, আপনি ইবাদত করেন না, আপনি চাকরিকে ফাঁকি দেন, ঠিক না বেঠিক? তোমার রিজিক হালাল হবে না। তোমার চাকরিতে চেয়ার দেওয়া হয়েছে জনগণের খেদমত করার জন্য, তুমি বসে বসে অফিসে ঘুষ খাও। ঘুষ নাই তো? ঘুষ যে খায় কোনো শরম নাই। এগুলো কি সুন্দর টুপিটা মাথায় দিয়া
বসে থাকি অফিসে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কেউ গেলে কয় কত আনছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত আনছেন। আমার এক মুসল্লি আমার কয়, হুজুর রমজানে গেছিলাম ওয়াশা অফিসে, তো আমি তো তসবিহ পড়তে পড়তে শেষ, আল্লাহ আমার রোজাটা যেন নষ্ট না হয়, কারণ ঘুষ যে দেয় যে খায় দুটো যাবে কোথায় কোথায়। যে হাদিসটা সহিহ, কিন্তু এখানে একটা ব্যাখ্যা দিয়েছেন কে ইমাম জাহাবি। বইটা রাখবেন সবার কাছে, কিতাবুল কাবায়ের। কি নাম বললাম? কবিরা গুনাহসমূহ। কি গুনাহসমূহ? কবিরা গুনাহসমূহ। ৭৫টা কবিরা গুনার লিস্ট তিনি সেখানে করেছেন। ইমাম জাহাবিকে চিনেন? ইমাম মুসলিম এবং বুখারীর পরেই হলো এই লোকটার স্থান। উনি যেটাকে সহি বলেছেন, আলা শুরুতে বুখারী ও মুসলিম, ইমাম জাহাবি সহি বলেছেন, এটাকে অথেন্টিক ধরেছেন মুহাদ্দিসিনে কেরাম, সুবহানাল্লাহ বলি। তিনি বলেছেন একটা শেষের দিকে, আমাদের দেশে আমরা যখন প্ল্যান পাস করতে যাই ঘুষ দিতে দিতে জান শেষ, ঠিক কিনা? কিন্তু এখন যদি এরকম অবস্থা হয় যে আপনি বাড়ির প্ল্যান পাস করে না আনতে পারলে বাচ্চারা খোলা আকাশের নিচে থাকবে, বাচ্চাদের জান শেষ হয়ে যাবে, তাহলে ওই না পারা অবস্থায় ওই ঘুষ দিলে সেটার গুনাহ আল্লাহ দেখবেন। রেফারেন্স কোথায়? 173 নম্বর আয়াত সূরা বাকারা। হুররিমা আলাইকুমুল মাইতা হুররিমা আলাইকুমুদ দামুল মাইতা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম। হুররিমা আলাইকুমুল মাইতা ওয়াদ দাম, তোমাদের জন্য মরা মানুষ, মরা জিনিসগুলো হারাম করা হয়েছে, রক্ত হারাম করা হয়েছে, শুকরের গোশত হারাম করা হয়েছে, আর আল্লাহ ছাড়া যাদের নামে মানত মানো সেটাও হারাম করেছেন কে? কোন পীরের নামে যদি কোনো কিছু মানত মানো, শুকর যেরকম হারাম, ওই মানতের খাওয়া সেরকম। মানত মানতে হবে কার নামে? আরো জোরে বলেন। গরু ছাগল যা দিবেন কার নামে? অমুক হুজুরের নামে গরু দিছেন, শেষ, আমল নামা ফিনিশ। হুজুরের নামে গরু দিলে কেন? আহা, কত জায়গায় মানুষ টাকা দেয়, মাজারে গিয়ে টাকা দেয়। মাজারে কি টাকা খায় ওটা বেটা বসে বসে? কাকে দিবেন টাকা? সেটাও কোরআন শরীফে আছে না নাই? 13 জায়গায় দিবেন, 8 জায়গায় হলো ফরজ, আর 7 জায়গায় হলো 5 জায়গায় হলো আপনার মুস্তাহাব সওয়াব, ওগুলোতে দিবেন আপনারা। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, সূরা তওবার 60 নম্বর আয়াতে আল্লাহ 8টা খাত দিয়েছেন, ওই খাতে দিবেন। আর সূরা নেসার ভিতরে আল্লাহ বলছেন আপনার নিকটাত্মীয়, এতিম, তারপরে ইবনে সাবিল, এইরকম যারা আছে আপনার আশেপাশে, এদেরকে দিবেন। এই 7টা 13টা জায়গা ছাড়া অন্য কোন জায়গাতে দান করা জায়েজ? কথা কন না কেন? জায়েজ। কোথায় দিয়ে নিশ্চিন্ত থাকেন, কোথায় দিয়েছেন সেই হিসাবও নিবেন কে? কে নিবেন? আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। সেজন্য আল্লাহ বলছেন আমার ইবাদত করো। আমরা প্রতিদিন ওয়াদা করি ইয়্যাকা না'বুদু, পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার ইবাদত করো, আমার কাছে ওয়াদা দাও, তোমারই ইবাদত করি। আল্লাহ যখন কেউ আয়াত পড়ে, আল্লাহ বলেন, মুসলিম শরীফের বর্ণনা, হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। যখন বান্দা এটা পড়ে, আল্লাহ বলেন এটা আমার বান্দার মধ্যে, আমার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন আমি পূরণ করে দেব। আজকে থেকে ওয়াদা করব আর আল্লাহর সাথে কাউকে শিরক করব। শিরক অবশ্য আপনাদের গাজীপুরে কম। হ্যাঁ, সবচেয়ে বড় শিরক কি বলেন? হ্যাঁ, বিভিন্ন সেজদানায় এরকম পীর আছে, আছে পীর, ধরেন এবং মারেন, পিটাও সমস্ত কুত্তাদের। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া জায়েজ? জায়েজ নাই। কপাল দিলেন যিনি, সেজদা পাবেন তিনি। এই কপালে লেখা থাকবে কাকে আপনি সেজদা দিয়েছেন, এমনি না। আপনার সব ইবাদত কোথায় লেখা থাকবে? কপালে লেখা থাকবে। সূরা আর-রহমানের ভিতরে আল্লাহ সেই দলিল দিয়েছেন, ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কিয়ামতের কঠিন ময়দানে জিন মানুষ কাউকে আল্লাহ প্রশ্ন করবেন না, কি অপরাধ তারা করেছে কোনো প্রশ্ন আল্লাহ করবেন না। আমরা চিন্তায় পড়ে গেলাম, কিভাবে আল্লাহ চিনবেন? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। 31 বার এই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান ব্যবহার করলেন। কেন? রবের কোন কোন নিয়ামত তোমরা জিন আর মানুষরা অস্বীকার করবে? করতে পারবে না অস্বীকার? সারা শরীরের মধ্যে নিদর্শন আছে কার? এই চোখ কার নিদর্শন। একটা চোখ কত কাজে লাগে দেখেন। চোখ দিয়ে আমরা দেখি, ঠিক না বেঠিক? আবার চোখ দিয়ে অনুভবও করি। আবার দেখেন জিহ্বা দিয়ে টেস্ট নেই, আবার জিহ্বা দিয়ে গরম ঠান্ডা মাপি, আবার জিহ্বা দিয়ে কথাও। কত পারপাস একটা জিনিসের। দুনিয়াতে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা 7 রকমের কাজ করি। কয় রকম? 7 রকম। আর মৃত্যুর পরে জান্নাতে করব 70 রকমের কাজ। যে জিহ্বা এখন 7 রকমের টেস্ট অনুভব করে। যেমন একটা জিনিস মিষ্টি না টক, কে বলবে? কে বলবে? জিহ্বা বলবে। একটা জিনিস গরম না ঠান্ডা, কে বলবে? একটা জিনিস বাসি না ভালো, কে বলবে? জিহ্বা বলবে। একটা জিনিসের ভিতরে কি কি অভাব আছে, কে বলবে? জিহ্বা বলে দিবে। এই জিহ্বা কিয়ামতে যখন জান্নাতে যাবেন তখন এই জিহ্বা 70 রকমের টেস্ট আপনার অনুভব করায়া দিবে। এখন 7 প্রকারের বেশি আমরা যেতে পারি। এই চোখ দিয়ে 7টা রং দেখি, ঠিক কিনা? কয়টা রং? 7টা রং দেখি। আবার চোখ আর জিহ্বা একসাথে উচ্চারণ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন উচ্চারণ করেছেন। সেই আল্লাহ বলছেন, এই কপালে আমি লিখে দেব, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। যত পাপিষ্ঠ তাদের কপাল দেখে চিনে নিবেন কে? ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। চুলের সামনের ঝুঁটি পায়ের গোড়ালি ধরে হেসকা মেরে জাহান্নামে ফেলে দিবে আর বলবে, হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই সেই জাহান্নাম যেটাকে অস্বীকার করত পাপিষ্ঠরা। পাপিষ্ঠরা মদ খেও না, জুয়া খেলো না, বিবির গায়ে হাত তুলো না, প্রতিবেশীর হক নষ্ট করো না। হোক সে প্রতিবেশী তোমার হিন্দু, আছে না? প্রতিবেশীকে খাওয়াবা না, ইবাদত হবে না তোমার। ইবাদতের পরেই একজনের কথা বলেছেন আল্লাহ সারা কোরআন। ইবাদতের পরেই 2 জনের কথা বলেছেন। কয়জন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার। একটা নাস্তিকের গাওয়া, জানেন না এটা? সবাই শুনেছে কম বেশি। এর চেয়ে সুন্দর নাত আছে, এর চেয়ে সুন্দর হামদ আছে, মাকে নিয়ে আছে। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলা কি? আহা, সেই মাকে পেশাব করেছে ছেলেরা নদীতে ফেলে দিচ্ছে। বৃদ্ধা মা গর্দানা ধরে ঘর থেকে বের করে দিচ্ছে বউয়ের পরামর্শ। আছে না নাই? তোমার ইবাদত কবুল হওয়ার জন্য পিতামাতার ইহসানকে ফরজ করে দিয়েছেন কে? আমরা বললাম মা হুয়াল ইহসান। রাসূল বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত করবে as if you are seeing the almighty। আপনি আল্লাহকে দেখছেন। আল্লাহকে আমরা না দেখলেও আমাদেরকে দেখছেন কে? কে দেখছেন? এবার ইহসানের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, তোমার পিতামাতা ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবারা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। পিতামাতা 2 জন অথবা 2 জনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়, উফ বলো না। কি বলো না? উফ বলো না। এই উফ শোনার জন্য পিতামাতার সাথে থাকতে হবে। 5 ভাই 5 ভাই ঢাকায় চলে যায়েন না। 5 ভাই 5 ভাই ইবাদতের ভিতরে আপনার কামাই রুজির জন্য বিদেশে চলে যায়েন না পিতামাতাকে একা ছেড়ে। ভাই রোটেশন, প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে একটা ভাই মায়ের সাথে থাকেন, বাপের সাথে থাকেন। কার হুকুম? কথা কন না কেন? কার হুকুম? আপনি মনে করেছেন ইবাদত করবেন বাস কবুল হয়ে যাবে? না, এত সহজ না। লা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। ইবাদতের পরেই পিতামাতার খেদমত। প্রথম হলো বৃদ্ধ বয়সে পৌঁছে গেলে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে, যত কষ্টই হোক। বৃদ্ধাশ্রম বলতে কিচ্ছু ইসলামের ইতিহাসে ছিল
এগুলো আবিষ্কার করেছে খ্রিস্টান ইহুদিরা। এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মা যত বুড়া হবেন তত তার নাতিরা গেলে মা জোয়ান ফিল করবেন, ঠিক কিনা? নানার কাছে কারা যাবে? নাতিরা যাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নানা হলেন, রাসূলের বুকে কে নাচতেন? হাসান এবং হুসাইন। কোথা থেকে এসে তাআলে হাসান তাআলে হুসাইন দুইজনকে বুকে নিতেন। একজন বুকের উপরে উঠতেন, আরেকজন ঠ্যাঙের উপরে। ওমর ফারুক এসে দেখেন এক নাতি পিঠের উপরে বসে আছে, আর এক নাতি পিঠের থেকে হাইট হাইট করতেছে। ওমর ফারুক কেঁদে ফেললেন, বললেন, ও হাসান হুসাইন, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ বাহন তোমরা পেয়েছো। রাসূল শুনে বললেন, বাহনই শ্রেষ্ঠ নয়, বাহককেও আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। এই দুই নাতিকে তালিম দিয়ে দিয়ে জান্নাতের ইমাম বানিয়েছেন রাহমাতাল লিল। আমাদের নাতিদেরকে এভাবে আমরা খেদমত করব। পিতামাতার চেয়ে এত দামি সম্পদ আমাদের জীবনে আর কেউ, আল্লাহর পরেই পিতামাতার স্থান দিয়েছেন কে? মায়ের খেদমত 3 গুণ। কয় গুণ? 3 গুণ। কারণ মা 3 গুণ বেশি কষ্ট করেছেন। সূরা লোকমানে আল্লাহ সেই কথাও বলে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি। ওসিয়ত করছেন কে? একজন তোমার বাবা আর একজন তোমার মা। তবে মায়ের দিকটা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন কে? মা। রক্ত প্রবাহিত করেছেন কে? মা। 2 বছর দুধ পান করিয়েছেন কে? মা। আনশকুরুলি ওয়া লিওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো, কারণ মা বাপের মতো নেয়ামত আমি তোমাকে দিয়েছি। আমার দিকে তোমাদের ফিরে আসতে হবে। পিতামাতার শুকরিয়া আদায় করো। কোনোদিন গনে টাকা দিবেন না পিতামাতাকে, কোনোদিন দিবেন না গনে টাকা, কারণ এই পিতামাতা আপনাকে লালন পালন করেছে, কোনোদিন টাকার হিসাব করে নেই, ঠিক কিনা? আমরা বললাম আল্লাহ খরচ যা করবো আগে কার জন্য? সূরা বাকারা 215, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। যা কিছু খরচ করবেন আগে পিতামাতার জন্য করেন। কার কথা? আল্লাহর কথা। পিতামাতার প্রতি কিভাবে খরচ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহসান। ইহসান হলো ভালোর চেয়ে বেশি। 5,000 টাকা দিলে বাপের হাত খরচ চলে, 10,000 টাকা হলো ইহসান। 2টা লুঙ্গি দিলে বাপের চলে, 4টা লুঙ্গি দেয়া হলো ইহসান। 2টা শাড়ি দিলে মায়ের চলে, 4টা শাড়ি দেয়া কি? কথা কন না কেন? ইহসান। উফ বলতে দিবেন না। উফ বললে গিয়ে হাজির হবেন। মা কষ্ট হচ্ছে, মা মা আমি আছি, তোমার ছেলে, আমি তোমার ছেলে আছি তোমার কাছে। আপনার বিবিকে বুঝাবেন। বিবি শ্বশুর শাশুড়ি খেদমত করা ফরজ না। বিবিকে আপনি বুঝাবেন, আপনার অ্যাসিস্ট করবে সে। আমাদের অনেক ভাই বিবিকে বিয়ে করে এনে ভাই বোন সবার কাপড় ধো, ভাত রান্না করো। আপনি কাজের মেয়ে পাইছেন, তারে করবেন না। এটা সে যদি খুশি মনে করে কোনো আপত্তি নাই, কিন্তু তাকে ফোর্স করতে পারবেন না আপনি, কারণ ওর তো 3rd পারসন, আপনার হলো বাপ, ঠিক না ঠিক? সে আপনাকে খুশি করার জন্য করবে। তবে আমাদের বিবিরা করে, আমাদের মেয়েরা করে, ঠিক না ঠিক? মায়েরা 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ আপনাদের জন্য খুলে দিবেন। কয়টা কাজ? এই 4টা কাজে বাধা দিবেন না। সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে আমার মায়েরা। আজান দিবে, নামাজের মুসল্লায় দাঁড়াবে। আহাব্বুল আমাল ইলাল্লাহ আস-সালাতু আলা ওয়াক্তিহা সুম্মা আই বিররুল ওয়ালিদাইন সুম্মা আই আল জিহাদ ফি সাবিলিল্লাহ। বুখারী মুসলিমের বর্ণনা। রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কি আল্লাহর কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, নামাজ ওয়াক্ত মতো আদায় করা। তারপরে কি? পিতামাতার খেদমত করা। তারপরে কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ। তারপরে হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এরপরে দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা। প্রথম উফ বলতে দিও না। 2 নাম্বার নিজেরাও বলো না, কখনো ঝিড়কি দিয়ে কথা বলো না। কুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, প্রেস্টিজিয়াস কথা বলো। কখনো বুড়া বলে মুরব্বিকে আখ্যায়িত করো না, কখনো পিতা মাতাকে বুড়া বলে ডাক দিও না। ইমাম বুখারী আদাবুল মুফরাদের ভিতরে বলছেন, মা বাপের নাম মুখে আনা বেয়াদবি। না মানতে হলেও সামনে পিছনে অসংখ্য সম্মান সূচক শব্দ লাগিয়ে তারপরে পিতার নাম মুখে আনতে হবে। 4 নাম্বার বললেন, আখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ।
রহমতের ডানাগুলো বিছিয়ে দাও। রহমতের ডানা তোমার বিবি, তোমার ছেলে, তোমার টাকা পয়সা, তোমার কাজের লোক, সব পিতামাতার খেদমতে লাগাও। পঞ্চম নম্বরে এবার দোয়া করা শুরু করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। বলেন, মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। পিতামাতার জন্য দোয়া যে ছেড়ে দেয়, তার রিজিক আল্লাহ কমিয়ে দেয়। তাহলে প্রথম আমরা তাগুত ছেড়ে দেব। তাগুত আছে যেখানে আমরা নাই, আল্লাহর আইন যেখানে আমরা আছি। সকাল করব নামাজ দিয়ে। কোন নামাজ? ফজর। জাতীয় কবিকে ধন্যবাদ জানাই, কি সুন্দর তার লেখা। আহারে, হিন্দু ধর্মের জন্য তিনি যা লিখেছেন ঠাকুরও তা লিখতে পারেনি। কবি নজরুল যেখানে কলম চালিয়েছে সেখানে সোনা ফলেছে, ঠিক কিনা? ব্রজবতী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম শাখে, ব্রজবতী খেলে হরি। হিন্দু ধর্ম নিয়ে লিখছে। এবার আসেন ইসলামের দিকে। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মেশে, আল্লাহকে যে পাইতে চায়। আলহামদুলিল্লাহ বলবেন না? আবার এই নজরুল লিখছেন, সকাল হলো শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চলে দিনের কাজে, ভোল দুনিয়াদারি। সকাল হলো ওযু করে ফেলে রে ধুয়ে, নিশীথে রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো কোন নামাজ? ফজর। নামাজের মা, নামাজের কি মা? ফজর পড়বেন, আল্লাহর দরবারে আপনার জন্য সব সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। সূর্যোদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর্যন্ত নামাজ কায়েম করো, সকালের কোরআন পড়ো। সকালের কোরআন তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। সাক্ষী, সুবহানাল্লাহ বলে। কিসের সাক্ষী? সকালের ফেরেশতারা যখন বিদায় নেয় আর দিনের ফেরেশতারা যখন আসে ফজরের সময়, তখন ফজরের সময় যাওয়ার সময় দেখে আপনি নামাজে, আর এই গ্রুপ এসেও দেখে আপনি নামাজে। অতএব 24 ঘন্টা আপনার নামাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আসরের সময় দিনের ফেরেশতারা যায়, রাতের ফেরেশতারা আসরের সময় আছে। এই জন্য আসরের নামাজের দাম সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মধ্যখানের নামাজ হেফাজত করো, আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে যাও। সেই জন্য আমরা আল্লাহর ইবাদত করব, নামাজ আর কখনো ছেড়ে দেব না। নামাজ কায়েম করবেন। নামাজ কায়েম মানে হলো আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি, বাচ্চা সবাইকে নিয়ে নামাজ পড়বেন। আপনার ছেলেটা 7 বছর হয়েছে, দেখেন এই যে আমার হারিস শুধু নিজেই মাদ্রাসার খাদেম না, সে একটা মাদ্রাসা না, আরো 2-3টা মাদ্রাসা চালায়। আল্লাহ তার কামারি জুতে বরকত ঢেলে দেয়। এই যে ছেলেটা দেখেন কি সুন্দর লেবাস ধরেছে, দেখেন এরকম হওয়া দরকার আমাদের সব নেতারা, ঠিক না? ঠিক। আল্লাহ ওকে কবুল করুন। এই যে ছেলেটা এখন কোরআন পড়ছে, কার আমলনামায় উঠছে বলেন তো? কার? এ কবে যে আল্লাহ এত সহি করে তো আমি কোরআন পড়তাম না।
কই যে দিছিলি পোলাটারে, পোলাটা পড়ছে, পোলাটা তো নাবালক ছিল, তার যা পড়া সব তোর আমলনামায় উঠে গেছে। ছেলে মেয়ে যা আছে সব মাদ্রাসায় দিয়ে দেন। দারসে নিজামে মাদ্রাসা যদি না থাকতো বাংলাদেশের মসজিদগুলো বহু আগে তালা লেগে যেত। আজকে 4 লক্ষ মসজিদ আছে সারা দেশে, এই অধিকাংশ মসজিদের ইমাম কোন মাদ্রাসা? জোরে বলেন কোন মাদ্রাসার? কাওমি। কাওমি আর আলিয়া যারা ঠেলাঠেলি করে এরা ইসলামের দুশ্মন। একই কিতাব পড়ো, ঠেলাঠেলি করো। আবার কাওমের মধ্যে কেউ কেউ আলিয়া বড়জনে খালিয়া, এরকম কথা বলবা না, বলবা না। কে ভাড়া আর কে খালি জানেন কে? এলেমের বাহাদুরি যেন না থাকে। মুসা আলাইহিস সালামের মতো লোক এলেমের একটু বাহাদুরি করার কারণে আল্লাহ মাইলকে মাইল হাঁটাইছেন তিনাকে, ঠিক না বেটি? সূরা কাহফের ভিতরে সেই ঘটনা আছে না নাই? তিনাকে জিজ্ঞেস করেছে মানিল্লাযী আলাম, কে সবচেয়ে বেশি জ্ঞানী? উনি কয় দেখোস না, দেখোস না বেটা, জামানার পয়গম্বররা সবচেয়ে জ্ঞানী হয়, এটা শতসিদ্ধ কথা, ঠিক না বেটি? কিন্তু ওনার বলা দরকার ছিল কে জ্ঞানী, কে জানেন? কে জানেন? আল্লাহ জানেন। তবে জামানার পয়গম্বরদেরকে সবচেয়ে বেশি জ্ঞানী করে দেন কে? যখনই তিনি এটা বলেন, আল্লাহ বলেন এই সাগরের পাড় দিয়ে মাছ নিয়ে হেঁটে যাও। ফাআজাদা আবদান মিন ইবাদিনা, আল্লাহর একজন গোলামকে পেলেন ওই পাথরের কাছে। গোলাম 3টি কাজ করেছে, এক তো তিনি বলেন নাই, ঠিক না বা ঠিক? প্রথম গোলামের কাছে যাওয়ার পরে বলছে যে আমি আপনার সাথে কিছু সময় থাকতে চাই। ওই গোলাম বলছে ফালান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আমার সাথে থাকার তোমার ধৈর্য নাই। কোন নবীকে বলছেন? কোন নবী? যেই নবী মিশর থেকে ফেরাউনের ধাওয়া খায়া 12 দিন হেঁটে মাদায়েন গিয়েছেন। কয়দিন? 12 থেকে 14 দিন হেঁটে মাদায়েন গিয়েছেন। যে নবী এক থাপ্পড়ে ফেরাউনের সৈন্যকে মেরে ফেলেছে, সেই নবীকে বলছে ফালাম তাস্তাতিয়া মাইয়া সাবরা, যেই নবীকে আল্লাহ নিজে বাছাই করছেন। এবার বুঝেন ওই লোকের জ্ঞান আরো কোন পর্যায়ে। সুবহানাল্লাহ। উঠেছেন নৌকায়, নদী পার হবে, ওই পারে গিয়ে এই নদী নৌকাটা ছিদ্রি করে দিলেন। মুসা আলাইহিস সালামের ভিতরে খুদুর নদুর শুরু হলো। কয় এই মিয়া নৌকা পার করছে, ছিদ্রি করলা কেন? তা তোর না কইছি, কথা কইস না। ফালান তাস্তাতিয়া মাইয়া সাবরা, তোমার না বলছি তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। কয় ঠিক আছে, আর করবো না। একটু পরে গিয়ে এক পোলারে এক থাপ্পড়ে মেরে ফেলছে। আকাতালতা নাফসান জাকিয়া, আগে তো নৌকা ছিল, এখন তো মানুষ মেরে ফেলাইছে, কি ব্যাপার? তোমার না বলছি, কথা কইও না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। যে বলে আমি বড় জ্ঞানী ও শয়তান। ও কি? আনা খায়রুম মিনহু, শয়তান কি বলেছে? আমি তার চেয়ে ভালো, আমার চেয়ে অনেক ভালো। আমার দরসে নিজামের অনেক আলেম আছেন, আলহামদুলিল্লাহ বলি। আমার চেয়ে অনেক ভালো একজন মাদ্রাসার উস্তাদ আছেন, ঠিক না বেটি? আপনার ভাইকে আপনি বড় করে দেন, আপনাকে বড় করে দিবেন কে? আল্লাহ। আমাদের সবাইকে এক করে দেন। আরো জোরে বলি আমিন। আমাদের আল্লাহ কয়জন? নবী কয়জন? কিতাব কয়টা? আমাদের মতো নামাজের মিল দুনিয়ার কারো মধ্যে? তো আমরা বিরোধিতা করি কেন? সারা পৃথিবীতে সমস্ত নামাজে 200-250 কোটি মানুষ মুসলমান কয়টা সূরা পড়ে? প্রথম সূরা কি? কেউ কি কুল হুয়াল্লাহ দিয়ে শুরু করে? কি মিল? রুকুতে গিয়ে কেউ কি সুবহান রাব্বিয়াল আযীম পড়ে? কি পড়ে? আজিমই পড়ে। রুকুতে পড়ে আজিম, আর সেজদায় পড়ে আলা। এক লোক রুকুতে পড়ছে সুবহান রাব্বিয়াল আলা, কইরা কয় থুকু থুকু। আমি পাশে বসে তসবিহ করতেছি, আমি কি ব্যাপার মুরব্বী আপনি থুকু কইলেন কেন? কয় বাবা কইতাম সুবহান রাব্বিয়াল আযীম, ঠেলা ছোট হয়ে পড়ছে আলা। আমি বললাম বাবা আমার আল্লাহ যে কত বড় দয়ালু, আপনি ভুল করে যেটা বলবেন আল্লাহ সেটা নেবেন না, আল্লাহ শুদ্ধটাই কবুল করবে, ঠিক না? ঠিক। এক লোক, বুখারীর হাদিস, এক লোক ওঁট হারিয়ে ফেলেছে মরুভূমিতে। তো এখন ওঁট ছাড়া মরুভূমিতে, এপাশে মরুভূমি এপাশেও মরুভূমি, ওটার উপরে তার খাওয়া পানি, আলিহি তাআমুহু ওয়া শারাবুহু। এখন লোকটার মরা ছাড়া কোনো উপায়? লোকটা চুপ করে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে। আর মনের ভিতরে উঠের চিন্তা আছে না নাই? একটু পরপর দেখে, হঠাৎ করে দেখে যে উঠ একটা হাজির, আলিহি তাআমুহু ওয়া শারাবুহু, ওটার উপরে তার খাওয়া পানীয়, বিলঙ্গিংস, এভরিথিং ইজ দেয়ার, সব সেখানে। এখন সে কষ্টলায় দেখে আমারই তো উঠ, আনন্দ চেটে কয় আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। কথা কি হয়েছে? উল্টিয়ে গেছে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হারানো উট পেয়ে লোকটা যত খুশি না হয়েছে, আমার কোনো গোলাম যদি আমার রাস্তায় ফিরে আসে তার উপর আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আমরা এখানে যারা এসেছি আর নামাজ ছেড়ে দেব না, রাজি আছি তো?
পিতামাতার খেদমত ছেড়ে দেব? মসজিদ থেকে এসে মায়ের পায়ের কাছে, মায়ের কার কাছে? পাটাকে ধোন, ধুয়ে সুন্দর করে, এই যে শীতকাল এসেছে, মায়ের পায়ে বেজদিং ডলে দেন, মায়ের পায়ে আলতো করে তেল ডলে দেন, মাথায় হাতে তেল ডলে দেন। মা হাত তুলে বলবে, আল্লাহ পয়গম্বরের সাথে আমার ছেলেটাকে জান্নাতি বানায় দিও। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন, আল্লাহ কার সাথে আমি জান্নাতে থাকবো? আল্লাহ বলেন, একটা কসাইয়ের সাথে। মুসা আলাইহিস সালাম বলেন, হোয়াট ইজ সিলি থিংস ইউ সেইং? আল্লাহ, আমি একজন কসাইয়ের সাথে থাকবো জান্নাতে, কোন কসাই? আমি দেখতে চাই। মুসা আলাইহিস সালাম চলে গেলেন ওই কসাইয়ের কাছে। দেখলেন কসাই গরুটা জবাই করে, ছাগলটা জবাই করে, একটু গোস্ত আলাদা করে ভুনা করে ওটা আলাদা রেখে দেয়। বাড়িতে গিয়েই প্রথম মায়ের ঘরে ঢুকে ওটাতে ছোট্ট বড়া বানায়া বৃদ্ধ মাকে নরম করে করে মুখে দেয়, আর মা হাত তুলে বলে, আল্লাহ যুগের নবীর সাথে ছেলেটাকে জান্নাত দিয়ে দিই। কোথা থেকে দোয়া নেবেন? পিতার পা ডলে দেন, পা দিয়ে গোসল করিয়ে দেন, পা মেজে দেন, সুন্দর করে গোসল করিয়ে দেন। পিতা যদি বলে এই বউ বাদ দে, বাদ দিয়ে দেন, যেমন ইসমাঈল আলাইহিস সালাম বাদ দিয়েছেন। বুখারীতে হাদিস এসেছে, ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন দেখার জন্য, বিবিকে সালাম দিলেন, বলছে কেমন আছো তোমরা? বলছে সুবিধার না, জামাই কই জানি না, কই গেছে, কখন আসবে জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ব্যাপারটা কি? ছেলে বিয়ে করলো, এটা কি? যাওয়ার সময় বলল, শোনো মা, বলবে একজন বুড়া মানুষ এসেছিল, ঘরের চৌকাটটা ভালো না, যেন বদলায় ফেলে। নবীর কথা বুঝে কে? নবী। আসার পরে বললেন, কয় শুনো, ইনি ছিলেন আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। কোন ইব্রাহিম? একাই ছিলেন, একটা উম্মত, একাই ছিলেন। কি উম্মত? একাই তার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। তিনিও ছিলেন একা, নূহ আলাইহিস সালামও ছিলেন একা। 80 জন সঙ্গী ছিল, কিন্তু আল্লাহর কাছে মুনাজাত করেছেন একা। ঠিক না বেঠি? এক মুনাজাতে সারা দুনিয়া বন্যায় ধ্বংস করে দিয়েছেন তিনি। কিছুদিন পরে আবার আসলেন। ইসমাঈল আলাইহিস সালাম বিনয়ের সাথে বিবিকে সরিয়ে দিয়ে আরেকটা বিয়ে করলেন। আপনিও বিনয়ের সাথে সরবেন। বিবির সাথে কোনোভাবেই রুক্ষ ব্যবহার করা যাবে। 5 বার বিবির জন্য মারুফ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। কয়বার? 3 বার সূরা বাকারায়, 2 বার সূরা নিসা। আশিরুহুন্না বিল মারুফ সূরা নিসা, আমসিকুহুন্না বিল মারুফ, সাররিহুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। এই 5টা মারুফ শব্দ বিবির জন্য আল্লাহ ব্যবহার করেছেন। কোনোভাবেই রুক্ষ ব্যবহার করা যাবে? তোর বাপের বাড়ি তুই যা, আর তুই কি করবি? কিছু করলে কত 14 গোষ্ঠীতে তালাক। 14 গোষ্ঠীতে তুই বিয়ে করছ। ইবনে আব্বাস বলছেন, এক লোক এসে ওনারা বলছে 200 বার আনা তালাকতু ইমরাতি মিয়াতাইন, আমি আমার বউরে 200 বার তালাক দিছি। পাগলামি এখন না, তখনও ছিল। এত শখের বিবি, কেন আপনি তালাক শব্দটা মুখে আনেন? লা তানসাউল ফাদলা বাইনাকুম সূরা বাকারা। একজনের করুণা আরেকজনের উপর আপনি ভুলে যায়েন না। আপনি যখন জ্বরে পড়েছেন, আপনার স্ত্রী সারা রাত আপনার মাথায় পানি দিয়েছে, ঠিক কিনা? আবার এই বিবি, তুমি যখন অসুস্থ হয়েছো, রোদে পুড়ে পুড়ে এই স্বামী তোমার জন্য ওষুধ এনে দিয়েছে। অতএব কারো করুণা কারো উপর কম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 3 বার বিবিদের খবর নিতেন। কয়বার? বিবিরা বলতো, আমাদের মনে হতো রাসূল সবসময় আমাদের সাথেই থাকেন। মা সাফিয়া বলতেন, এই যে রাহিকুল মাখতুমে এসছে কথাটি, যখন আমরা কেউ ব্যথিত হতাম, কোন বিবি, আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়ত। কিভাবে বিবির হক রক্ষা করেছেন রাহমাতাল লিল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পিতার মাতার জন্য এইভাবে তোমরা খেদমত করো, তাহলে তোমার ইবাদত কবুল করবেন কে? এরপরে প্রতিবেশী, পাশের বাড়িতে হিন্দু আছে, হিন্দু যান, এই গণেশ, তোর বাড়িতে খাওয়া দাওয়া কি আছে দেখি। দাদা খাওয়া দাওয়া নেই, 10 কেজি চাউল কিনে দেন, 5 কেজি আলু কিনে দেন, তেল কিনে দেন। আপনি তারে কালেমা পড়াতে হবে না, 3 দিন পরে গণেশ এমনি পড়বে লা ইলাহা। ঢাকাতে আমার বাসার সামনে একজন মুচি চিনেন তো? মুচি জুতা সেলাই, নাম হচ্ছে মরণ। নাম কি? মরণ। ও এমনি মরে থাকে, নামের প্রভাব পড়ে দেখবে। এক শিয়া তার একটা গাধার নাম দিছে ওমর, আরেকটার নাম দিছে আবু বকর। শিয়ারা 3 খলিফাকে গালি দেয়। সব শিয়া না, শিয়াদের একটা গ্রুপ ভালো, বাকি 9টা গ্রুপই খারাপ। তো এক গাধা
তারে পাড়ায় মেরে ফেলছে। এক মুহাদ্দিস শুনে বলে যেটার নাম ওমর রাখছে এটা মারছে দেখ, কারণ ওমর মানে কি, ওমর মানে কি গরম, ওমর মানে কি গরম, ঠিকই যেটার নাম ওমর রাখছে এটা পাড়ায় মেরে ফেলছে। ওরে নামের একটা প্রভাব আছে। তো মরণকে জিজ্ঞেস করলাম, মরণ তোমার ব্যবসা বাণিজ্য কেমন? কয় স্যার সারাদিন 200 টাকাও হয় না, 200 টাকা হয় না, খুব কষ্টে চলে স্যার। তো দারোয়ানদেরকে দিয়ে যতটুকু পারা গেছে। মরণকে আমি বললাম, এই মরণ তুমি পূজা করো? কয় না, পূজা না, এক আল্লাহর ইবাদত করি। আহারে, আল ইনসানু আবিদুল ইহসান, মানুষ ইহসানের গোলাম। আপনি তাকে ইহসান দিবেন, সে সাথে সাথে আপনার দ্বীন গ্রহণ করবে, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে দেখেন নামাজে যেতে 2 সাইডে খবর নিয়ে যেতেন, আসতে 2 সাইডে খবর নিয়ে আসতেন, মসজিদের নামাজ শেষ করেই পিছনে ফিরতেন, সব মসজিদের মুসল্লিদের খবর নিতেন। এটা 5 ওয়াক্ত নামাজে, শুধু আসর আর ফজরে না, আমাদের দেশে যেটা করে 5 ওয়াক্ত রাসূল সালাম শেষ সাথে সাথে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, ঘুরে বসে মুসল্লিদের খবর নিতেন। কেউ না থাকলে তার খবর নিতেন, প্রতিবেশীর খবর নিতেন। এক রাস্তা দিয়ে মসজিদে যেতেন, আরেক রাস্তা দিয়ে ফিরে আসতেন রাহমাতাল লিল। ঈদের দিন নামাজে যাচ্ছেন, এক ছেলে কাঁদতেছেন, বলছে কাঁদো কেন? বলছে আমার আব্বাও নাই আম্মাও, এরে নামাজে নিয়ে গেছেন সাথে করে, নামাজ পড়িয়ে সাথে করে নিয়ে আসছেন, এনে বসাইছেন মধ্যে। মা আয়েশাকে ডেকে বললেন তুমি পাশে বসো। এবার রাসূল বলছেন আমি আজকে তোমার বাপ হইলাম, এটা তোমার মা হইলো, কেমন লাগে? ছেলে হেসে দিয়েছে, দৌড়িয়ে গিয়ে বলছে মদিনাবাসী আমি সফল, রাসূল আমার বাপ, মা আয়েশা আমার মা। আরো আসতে কর না সুবহানাল্লাহ। এক কালো শিশু রাসূল ঈদের থেকে আসতেছেন, একদিন দেখে যে কালো শিশু কাঁদছেন। কেন কাঁদছো? আঙ্গুল কাটা গেছে। রাসূল আঙ্গুলে চাপ দিয়ে ধরলেন, ঘরে আনলেন। মা আয়েশাকে বললেন একটা নেকড়া নিয়ে আসো। নেকড়া আনতে দেরি হলো, রাসূলের লালা মোবারক এখানে লাগায় দিলেন, রক্ত বন্ধ হয়ে গেছে। আল ইনসানু আবিদুল ইহসান, আপনি তার জন্য করেন। ঘরের ডান পাশে, সামনে 40, পিছনে 40, এই 160টা বাড়ি হলো আপনার প্রতিবেশী। এরা আপনার কি প্রতিবেশী? হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। এদের জন্য রাসূল বলেছেন, এত বেশি আমাকে তাকিদ করা হয়েছে, আমার মনে হয়েছে এদেরকে মিরাসের অংশ দেওয়া ফরজ হয়ে যায় কিনা। এই প্রতিবেশী। একজন মহিলার ব্যাপারে বুখারীতে বললেন, ওই মহিলা নামাজে শ্রেষ্ঠ, রোজায় শ্রেষ্ঠ, কিন্তু প্রতিবেশীর সাথে তার ব্যবহার ভালো না। রাসূল 3 বার বলেছেন হিয়া ফিন্নার, হিয়া ফিন্নার, হিয়া ফিন্নার, ওটা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আরেকজন মহিলার কথা বললেন, খুব বেশি নামাজ পড়েন না, নামাজও পড়েন, রোজাও রাখেন, বিখ্যাত নয়, কিন্তু প্রতিবেশীর সাথে তার সম্পর্ক খুবই ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন সে জান্নাতি। আল্লাহ আমাদেরকে কবুল করে। ইবাদত করব কার? তাগুতের সাথে কোনো সম্পর্ক? ইবাদতের পরে পিতামাতার খেদমত করব। রাজি আছেন তো? এখন পিতামাতা নাই, আপনি বেয়াদবি করে বিদায় করেছেন, কি করবেন? এখন দিন রাত কাঁদেন রব্বির হামহুমা কামা। আর খালা, মায়ের বউ